চাঁদ, সূর্য এসব হয়ে গেছে। এইবার আগের দিন পড়া হয়েছে অজগর, ভ্রমর, মৌমাছি এসব। আজকে হবে হাতি। হাতির কাছে কি শিখছি। আচ্ছা, একটু আগের থেকে পড়ি। সায়ন্তনম স্বস্তনম বা না সংগৃহীত ভিক্ষিতাম পানি পাত্র উদর মাত্র মক্ষিকেব না সংগ্রহী। মানে নিজের খাওয়ার পাত্রটা হবে শুধু তোমার উদর। এটা অবধূতের প্রসঙ্গ হচ্ছে। তো অবধূত মানে যিনি জ্ঞানী সন্ন্যাসী, সেই সন্ন্যাসী তার গুরুদের সম্পর্কে বলছেন। একটা কথা এই কর্মযোগে আছে না, যে আমাদের প্রকৃতি যে আছে চারপাশে যে নিসর্গ, এরাই আমাদের শিক্ষা দেয়। এদের উপস্থিতি আছে এই জন্যেই যে আমরা কি করে মানে আমাদের যেখান থেকে এসেছি সেখানে নিয়ে যাওয়ার জন্য এই চারপাশে আমাদের যে রয়েছে প্রকৃতি, এদেরকে ভালো করে লক্ষ্য করলে এরাই আমাদের পথ বলে দিতে পারে। এরকম স্বামীজির একটা কথা আছে না, যে এছাড়া এর আর কোনো আর কোনো উদ্দেশ্য নেই। বিষয় এই যে প্রকৃতি আছে এর আর কোনো উদ্দেশ্যই নেই, এই একটাই উদ্দেশ্য আছে, আমাদেরকে নিয়ে যাওয়া ফিরত। তো সেই আচ্ছা, শোনা ঠিক মতো যাচ্ছে না? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। তো এই আজকে আমরা যেগুলো পড়ছি কদিন থেকে এটা হচ্ছে, তো 24 গুরুর কথা। এই 24 গুরু কিন্তু এরা সবাই প্রকৃতির মধ্য থেকে নেওয়া। এরা কেউ মানুষ হয়ে আসেননি, মানে ওনাকে শিক্ষা দেওয়ার জন্য কেউ আসেননি। দত্তাত্রেয় প্রসঙ্গ হচ্ছে, তো দত্তাত্রেয় তার 24 জন যে গুরু তাদের সঙ্গে সম্বন্ধে বলছেন, কার কাছ থেকে কি শিখেছেন। যার কাছে যা শেখে, যার কাছ থেকে আমি যা শিক্ষা করি, তিনি আমার সেই বিষয়ের গুরু। তো এই 24 জন ওনার গুরু, বহু গুরু বলেছেন। তো প্রথমে যে 24 জন গুরুর মধ্যে কয়েকজনের আমাদের পড়া হয়েছে। এরা সকলেই নিসর্গ থেকে, প্রকৃতি থেকে। এখন হচ্ছে প্রকৃতির কিছু কিছু প্রাণীর কথা হচ্ছে। আজকে আমরা পড়বো ওই হাতির কথা। হাতির কাছ থেকে কি শিখেছি। তার আগে এখন মৌমাছি। মৌমাছির কাছ থেকে আগের দিন ভ্রমণ করেছি, যে একজন সাধু একটি গৃহস্থের বাড়ি থেকে অনেক কিছু নেবে না। হ্যাঁ, মাধুকরী বলেন, একটা কথা আছে, মধুকর বৃত্তি। মাধুকরী মানেই এইটা, মধুকরের বৃত্তি। মধুকর কি করে, একটা ফুল থেকে একটু একটু মধু সংগ্রহ করে, যাতে ওই ফুলটা কিছু নষ্ট হয় না। সেই রকমই একজন সন্ন্যাসী, সে একই গৃহস্থের কাছ থেকে অনেক বেশি নেবে, যাতে তার কষ্ট হবে। তো সেই জন্য নিয়মটা এটাই, যে অনেকের কাছ থেকে খুব অল্প অল্প গ্রহণ করবে। এটাই মাধুকরী বৃত্তি। হয়তো ওটা নিয়ম থাকে, কেউ মানে 5টা বাড়িতে বিক্রি করবে, কেউ 7টা বাড়িতে করবে, এরকম অল্প কয়েকটা সংখ্যা থেকে। তো তার কাছ থেকে যা পাবে ওইটাই, এইটাকে মাধুকরী বলে। তো মধুকরের কাছ থেকে এটাই শিক্ষা, যে একটু একটু করে নিতে হবে, বেশি একজনের কাছ থেকে নিতে নেই। আর একটা শিক্ষা আছে যে সার সম্পদ, অনেকের কাছ থেকে একটু একটু সার সংগ্রহ করে নিতে হবে। যে যে বড় পণ্ডিত হোক বা অল্প জ্ঞানী হোক, সকলের কাছ থেকে কিছু কিছু সার সংগ্রহ করে নেওয়া। তারপরে আজকে আরেকটা পড়ছি আমরা, সেটা হচ্ছে মৌমাছি। মৌমাছি হচ্ছে সে অনেক, মৌমাছি কি করে, মধু তিল তিল মধু সংগ্রহ করে, মধু সংগ্রহ করে সে চাক বানায়। এখন এই চাকটা যখন বড় আকার নেয়, অনেক সংগ্রহ করা হয়েছে, মোম বার করেছে, মোম বার করে করে বাচ্চাগুলোকে বন্ধ করে রাখে না, ওই মধু রাখে, তারপরে সেখানে রানী মৌমাছি ডিম পাড়ে, বাইরে থেকে মোম দিয়ে বন্ধ থাকে বাচ্চাগুলো বড় হওয়ার পর্যন্ত। তো এই এত যে কাণ্ডটা করে, একটা মানুষ আছে চাক শুদ্ধ কেটে নিয়ে চলে যায়, মধু মৌমাছির ভোগে লাগে না। সেটা বলা হচ্ছে যে সায়ন্তনম স্বস্তনম বা সংগৃহীত দীক্ষিতাম পানি পাত্র উদর মাত্র মক্ষিকেব ন সংগ্রহী। মক্ষিকার মতো, এখানে মৌমাছি, এমনিতে মক্ষিকা বলতে মাছি বোঝায়, এখানে মৌমাছি, মধুমক্ষী। এই মধুমক্ষীর মতন কিন্তু সংগ্রহ করবে না, শুধু শুধু অল্প অল্প সংগ্রহ করে করে তুমি অনেক জমা করলে সেটা অন্যের ভোগে লাগবে, তোমার নিজের ভোগে আর লাগবে। সংগ্রহ করতেই জীবন শেষ। সেজন্য শুধু শুধু সংগ্রহ না করে, এটা সাধুর জন্য বলা হচ্ছে, কিন্তু ঠাকুর বলতেন না পাঞ্চি আর দরবেশ সঞ্চয় করবেন, এটা সবার জন্য বলা হচ্ছে না। গৃহস্থের ধর্ম কিন্তু এটা আলাদা, তার পথ আলাদা। এটা সাধুর জন্য বলা হচ্ছে। অবধূত সে একটু একটু করে সবার কাছ থেকে নেবে, আর অনেক সঞ্চয় করে রাখবে, নিয়ে নিয়ে অনেক জমা করে রাখবেন, তারপর সেটা দিয়ে কি হবে, অন্যের ভোগে লাগবে। সায়ন্তনম স্বস্তনম বা ন সংগৃহীত বিক্ষেপা মক্ষিকা ইব সংগৃহ্ণা সাহা তেনা বিনশ্যতি। মৌমাছিরা ওরকম করে না, যে একসাথে জড়ো করে চাপ যখন হয়, অন্য একজন এসে সেটা ভেঙে নিয়ে চলে যায়, সে নষ্ট হয়ে সব, এত যে শ্রম সেই সবও নষ্ট হয়, মৌমাছিরা নিজেরাও মরে যায়।
তো এইটার মানে দেখে নিয়েছে ভ্রমর যেমন ফুলের ছোট বড় বিচার না করে সকল ফুলের সার আহরণ, এটা আগের দিনে ছিল ভ্রমরের কথা। মধুকর সে সকল ফুলের সার সংগ্রহ করে, তেমন ভাবে বুদ্ধিমান ব্যক্তির উচিত ছোট বড় বিচার না করে সকল শাস্ত্র থেকে সার কথা গ্রহণ করবে। তারপর রাজন, আমি মৌমাছির কাছে এই শিক্ষা পেয়েছি যে সন্ন্যাসীর পক্ষে সায়ংকাল অথবা আগামীকাল হেতু ভিক্ষা পরিরক্ষণ অনুচিত। মানে একদিনের জন্য, এক বেলার জন্য কিছু সংগ্রহ করে রাখবে না। এটা হচ্ছে পরিব্রাজক সন্ন্যাসীর নিয়ম। কিন্তু এইগুলোই আমরা এখন সমাজের মধ্যে আছি না, অনেক মানে একটা অন্য রকম স্বামীজির যে এটা একটা আরেক রকম, এটা কিন্তু ট্র্যাডিশনাল সাধু, মানে ভারতবর্ষের যে ঐতিহ্য সাধু জীবনের জন্য যে সত্যকার, যেটা শাস্ত্রের যে ধারা, শাস্ত্রীয় যে ধারা, সেটার বর্ণনা এখানে আছে। সাধুর জন্য একদম মানে কোনো নিয়ম নেই, এক হচ্ছে তার জন্য কোনো নিয়ম নেই, তেমনি সে কিন্তু সমাজের সবকিছুর থেকে বাইরে, এটাও আছে। সমাজের তাকে কোনো নিয়মে বাধা হয় না। একজন সন্ন্যাসীর জন্য ঠাকুর স্বামীজি বলতেন না যে প্রথম যেদিন সন্ন্যাস দিলেন ওনার 4 জন শিষ্যকে, সেদিন প্রথম কথা বললেন, আজ থেকে তোদের 36টাতে এটো খাওয়ার অধিকার দেওয়া হলো। সন্ন্যাসীর কিছুতে নিয়ম ভঙ্গ হয় না, সব অধিকার, কিছু নেই, সামাজিক কোনো নিয়ম একজন সন্ন্যাসীর জন্য নয়। আবার ঠিক তেমনই সন্ন্যাসীকে কিন্তু ঠিক ঠিক সন্ন্যাসীও থাকতে হবে। তুমি ব্রত ভঙ্গ করবে তাও কিন্তু তোমার হবে, যেমন খুশি তেমন তুমি মানে ভোগের জগতে তুমি ঢুকবে, এটাও কিন্তু তোমার জন্য নয়, সমাজের একদম বাইরে থাকবে। এটা খুব সুন্দর একটা কথা থাকে যে মানে একজন সন্ন্যাসী সে সমাজের কিন্তু সম্পূর্ণ বাইরে, তাকে প্রণাম করা হবে কিন্তু তাকে সমাজের ভিতরে নেওয়া হবে, সমাজের থেকে কিন্তু সে বাইরে, তাকে সমাজের মধ্যে ঢুকাতে নেই। মানে আমাদের যে সমাজ বলতে যেটা ওই গৃহস্থ সমাজ, যেটা সমাজ বলতে তাই বোঝায়, সাধুর জন্য কিন্তু সমাজ নয় না। সন্ন্যাসীরা অনেকজন একসাথে থাকলে ওটাকে সন্ন্যাসী নগর বলে, তাই তো সন্ন্যাসী নগর বলা হয়। তো মানে ঠিক যে সন্ন্যাসীরা একাই, অবশ্য ওই কয়েকজন থাকলেও বাস্তবে একাই হয়। যাই হোক, এই সন্ন্যাসীর পক্ষে নিয়ম এটাই যে সে আগের দিনের মানে আগের দিনে যেটা পেয়েছে সেটা পরের দিনের জন্য বা সেই দিনের সন্ধ্যাবেলার জন্য কিছু সংগ্রহ করুন। যে আগে বলেছে যে পানি পাত্র উদর মাত্র, মানে পানি মানে হাত, তো এই হাতটা হচ্ছে পাত্র, খাওয়ার পাত্র, খাওয়ার জন্য একটা থালা লাগে, তো এই থালাটা বা জল খাওয়ার জন্য একটা কিছু লাগে। তো এইগুলোর জন্য একজন সন্ন্যাসী কেবল তার হাতের পাতা দুটো ব্যবহার করে, আর কিছু না, কোনো পাত্র থাকবে না। আর সেটা ধারণ করার জন্য, রাখার জন্য শুধু তার পেট আছে, উদর আছে, আর কোথাও কিছু সঞ্চয় নেই। এইটা হচ্ছে একজন সাধুর নিয়ম, এটা হচ্ছে সন্ন্যাসীর। এরপরে আমরা আবার অবধূত যারা বানপ্রস্থী তাদের নিয়ম পাবো। এই উদ্ধব গীতা না মানে কঠোর সন্ন্যাস, আমাদের যে শাস্ত্রীয় সন্ন্যাসের যে বিধি, সন্ন্যাসীর পক্ষে আচরণীয় যে সমস্ত ধর্ম, সেইগুলো নিয়ে এখানে আলোচনা করেছে। কেননা এটা না মানে গীতার সাথে কিন্তু অমিল। আমাদের যে ভগবত গীতা যে আছে, শ্রীমদ ভগবত গীতায় একই সঙ্গে মা অনুসরণে যুদ্ধ, তুমি আমাকে অনুসরণও করো যুদ্ধও করো। এখানে কিন্তু তা না, এখানে শুধুই অনুসরণ করো, কেননা এটা যুদ্ধের পরবর্তী, যুদ্ধ হয়ে গিয়েছে। আর ওটা তো আগে বলেছি না, কুরুক্ষেত্র যুদ্ধের শেষে কুরুক্ষেত্র যুদ্ধ হয়ে গিয়েছে, তারপরে যদুকুল ধ্বংস হয়ে গেছে, সমস্ত হয়ে গেছে, কেউ শ্রীকৃষ্ণ যাবেন, দেহত্যাগ করবেন আর কয়েকদিন পরে। সেই রকম সময় এই উপদেশ উনি ভাইকে দিচ্ছেন, উদ্ধবকে, তার মানে জ্ঞানী শ্রেষ্ঠ ভক্ত শ্রেষ্ঠ যে ভাই, যদুকুলে ওই একজনই বেঁচে ছিল। তো ইনি মানে অনেক দিন পর্যন্ত পরে বদরিকাশ্রমে উদ্ধব তপস্যা করেছেন। তো এই উদ্ধবকে উনি যাবার আগে, পৃথিবীটা ত্যাগ করার আগে, উনি এই পথ দেখিয়ে গেছেন যে একজন সন্ন্যাসী কিরকম ভাবে জীবনযাপন করবে। উদ্ধব ওনাকে খুব ভালোবাসতেন, তো শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসতেন। তো সেই উদ্ধবের জন্যও কিন্তু এগুলো বলা হচ্ছে, উদ্ধবকেই বলা হচ্ছে এইসব ঘটনাগুলো। 24 গুরুর কথা যে আমরা পড়ছি, এটা দত্তাত্রেয় বলেছিলেন রাজা যদুকে। আবার সেই গল্পটা দত্তাত্রেয় যে রাজা যদুকে বলেছিলেন, সেই গল্প শ্রীকৃষ্ণ বলছেন উদ্ধবকে। তো এই কাহিনীটা কিন্তু উদ্ধবের জন্যই, এই 24 গুরু যে পৃথিবীর আকাশ জল এইসবের কাছ থেকে আমরা যে যা যা শিখছি, এই ভ্রমণের কাছ থেকে যা শিখছি, মৌমাছির কাছ থেকে যা শিখছি, এখন এই যে অন্য হাতি এদের কাছ থেকে যা শিখবো, হরিণের কাছ থেকে শিখবো, এই সমস্ত যা কিছু একটা মানুষ শেখে, যা কিছু শিক্ষা করে, এই মানে একজন কি ঊর্ধ্বমুখী মন যা, সেরকম একজন মানুষ যা শিক্ষা করে, সেইগুলো শ্রীকৃষ্ণ উদ্ধবকে একটার পর একটা বলছেন। এগুলো উদ্ধবকে বলা হচ্ছে, তাই উদ্ধবের পক্ষে এগুলো আচরণে, উদ্ধব এগুলো করবেন।
তাই তো? সেই জন্য উদ্ধবকে এগুলো বলা হচ্ছে। এগুলো কিন্তু একেবারে, ও তো রাজার ছেলে ছিল তো উদ্ধব, এই এই জীবনটার সাথে কিন্তু পরিচয় ছিল না উদ্ধবের। এই পানি করতে উনি খাবেন আর পেটের মধ্যে শুধু ধারণ করবেন, ব্যাস, আর কোথাও কিছু নেই, খাদ্য সঞ্চয় নেই, ওই ওই যে অনিকেত একটা সন্ন্যাসীর জীবন, তার কিছু নেই, নিঃস্ব নিঃস্ব, মানে ঈশ্বর ছাড়া আর কোনো কোথাও তার মন নেই, এরকম আছে না যে বর্ণনাগুলো থাকে, যে শুধু তার একটাই তার মতি থাকবে ঈশ্বর, আর কিছুতে তার মন থাকবে না, তবে কিন্তু সে সন্ন্যাসী। এদিক ওদিক মন গেলে সে তার সন্ন্যাসী হয় না। সন্ন্যাসী মানে একমুখী মন হবে। সন্ন্যাসীর মন শুধুমাত্র ঈশ্বরে থাকবে বা ব্রহ্ম সুখে, ওই আছে না নিরন্তর ব্রহ্ম সুখে যে রমণ করে, আর আর কোথাও তার মন থাকবে না। এইরকম একটা অবস্থা, এইরকম একটা অবস্থার জন্য তিনি উদ্ধবকে তৈরি করছেন, উদ্ধবকে বলছেন এইরকম হতে হবে। মানে উদ্ধব যে জ্ঞানী শ্রেষ্ঠ, তিনিও কিন্তু এই এই কঠোর যে সন্ন্যাস জীবন, এটা কিন্তু উদ্ধব আচরণ করেননি। মানে খুবই কঠিন, হ্যাঁ, খুবই কঠিন থাকে। কিন্তু এখন একটা কথা আছে, আমরা যেমন ধরুন একমুক্তটা, এটা অনেক মানে অনেক সহজ করে নেওয়া হচ্ছে, মানে এত কঠিনের এখন শুধু মনের স্ট্রাগল থাকে। আমাদের যেটা থাকে, তুমি বাস্তবে প্রত্যেকে একা একাই, মানে যে যার সাধারণ জীবনে একাই থাকে, শুধু অনেকটা মানে কি বলবো, একা থাকাটা নয়, থাকে অনেকজনে মিলে, কিন্তু বাস্তবে যে যার জীবন নিয়ে থাকে। তো সেই জন্য ঠিক সন্ন্যাসী নগরও বলা যাবে না, আবার ঠিক অরণ্যে আছে তাও বলা যাবে না, দুটোই বলা যাবে না, মাঝামাঝি। স্বামীজি এবার একটা মধ্যপন্থা করে দিয়ে গেছেন, না অত কঠোরতা করতে পারবে না। স্বামীজি বলতেন না, বরানগরে ওই আমাদের কঠোরতা দেখলে ভূত পালায়, একটা ওদের কথা আছে না, ভূত পালাতে। এখনকার ছেলে যারা আসছে তারা এত পারবে না, তাদের জন্য একটু সহজ করে দেওয়া হবে। আবার আরো একটা কথা, যেটা মাধবানন্দ স্বামীরই আছে কিন্তু কথাটা, যে সংঘ হচ্ছে ফর অ্যাভারেজ, খুব ভালোর জন্য নয়, খুব খারাপের জন্য। অ্যাভারেজ যারা, তার সৎ জীবন সাধু জীবন যাপন করতে চায় যারা, তাদের জন্য এই এই যে জীবনটা, এইটা কিন্তু কোনো অনেকজন একসাথে থেকে করা যায় না, তাই না? এই যে যাদের কথা আমরা করছি, এইরকম কঠোর জীবন, যে আমার কিছু নেই, কিছু থাকবে না, কিছু থাকতে নেই, মানে আর কিছুর দিকে তার মনও নেই, কিছু থাকবেও না, এইরকম একটা জীবন যাপন করা, এবং তার মধ্যে সে অনন্ত আনন্দের মধ্যে, সবচেয়ে বড় কথা এইটা, তার যে কিছু নেই, সে নিঃস্ব, সে কিন্তু ভিক্ষুক নয়, তার কিচ্ছু থাকবে না কিন্তু সে ভিখারি নয়, এই হচ্ছে কথা। হ্যাঁ, ওকে যে যদু যখন প্রথম দেখছেন দত্তাত্রেয়কে, আমরা প্রথমে পড়ে এসেছি না, যে যদু দেখছেন যে একজন অবরম সুন্দর, উনি বলছেন না যে এর তোমার যা আছে, এত সুন্দর তোমার কথা, এত সুন্দর তোমার রূপ, তুমি যেভাবে যে কোনো এক যা গুণ তোমার আছে, একটা থাকলে পৃথিবীতে সুন্দরভাবে জীবন কাটানো যায়, স্বচ্ছন্দে কাটানো যায়, তো তুমি এরকম দিগম্বর হয়ে ঘুরছো কিসের জন্য? অথচ তোমার মুখে তো বালকের মতো সুন্দর পবিত্র মুখ নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ, তাই তুমি, তোমার মুখেই লেখা আছে তুমি ভিক্ষুক নও, তাই না? সে কিন্তু নিঃস্ব, তার একটা ভিক্ষুকের বোধহয় একটা পাত্র থাকে, সাধুর পাত্র নেই, হাতে করে সে খাবে। হ্যাঁ, পানি পাত্র উদর মাত্র, পানি হচ্ছে পাত্র, আর উদর মাত্র হচ্ছে রক্ষা করার। এইটুকু যার সম্বল, নিজের শরীরটুকু শুধু আছে তার, তার এই শরীরটা নিয়েও আবার মহা ঝামেলা, এটাকে নিয়ে মানে না থাকলে ভালো, এরকম এইরকম যার মানসিকতা, সেই মানুষটা দিগম্বর হয়ে ঘুরছে পৃথিবীতে। আগে আমরা সেই ভাগবতের এতে পড়েছি না, রাজা ঋষভের কথা, যে ওনার চুলগুলো এলোমেলো, সারা গায়ে ধুলো ময়লা নোংরা করে শুয়ে আছেন, তবুও কিন্তু ওকে দেখে সবাই আকৃষ্ট হচ্ছে, মুগ্ধ হচ্ছে, কেউ ভিক্ষুক মনে করছে না, তো বুঝতে পারে তো মুখ দেখে। তো এই যে জিনিসটা, এইটাই একটা ভিক্ষুকের সঙ্গে একটা সাধুর তফাৎ। একজন ভিক্ষুক সে অর্জন করতে পারেনি, হ্যাঁ, তার নেই, সত্যিই নেই, আর এ হচ্ছে পেয়ে লাগবে না, লাগবে না মানে কিছুই লাগবে, ঈশ্বর ছাড়া, ভগবান ছাড়া বা ব্রহ্মজ্ঞান ছাড়া কিচ্ছু লাগবে না। এইরকম অবস্থায় যখন একটা মানুষ প্রতিষ্ঠিত হয়, তখনই সে অবধূত, তখন সে জ্ঞানী সন্ন্যাসী। এখন আজকে আমরা মৌমাছির পরে এবার হচ্ছে আসল সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, সেটা কদাপি যুবতী ভিক্ষু ন স্পৃশেত দারবিমপি স্পৃশন করিব বধ্যেত করেম্যা অঙ্গ সংগতা। মানে ব্রহ্মচর্য, অখণ্ড ব্রহ্মচর্য হচ্ছে সবচেয়ে মানে সবচাইতে প্রয়োজন, এবং সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ, সবচেয়ে এটাই, এটা ভীষণ প্রয়োজন, একান্ত ভাবে প্রয়োজন,
খুব গভীর ব্রহ্মচর্য ছাড়া এইসব কিছু হতে পারে না। কেন হতে পারে না, মানে একটা দেখবেন বৃহদারণ্যক উপনিষদ আছে না, ওখানে থাকে দেখবেন কোথায় কোথায় আমাদের সুখ, সেরকম একটা আছে সুখ, মানে এই যে প্রিয় প্রিয়া যে মিলন, এইটাতে ভীষণ সুখ। এখন এই সুখ যদি কেউ সেই সুখ আস্বাদন করেছে, তো স্বভাবতই মানুষের সুখের দিকে মন যাবে। তো তোমার যদি আরেকটা সুখে মন যায়, তো এই ঈশ্বর সুখে তো তার মন যাবে না। আর সেই সুখ যত তীব্র হবে, যত বেশি আমার সুখ অনুভূতি আমার যত বেশি সুখের অনুভূতি যত বেশি তীব্র হবে, ততই এখানে দিকে আমার কম মন থাকবে, তাই না? যদি ওই ঠাকুর যেমন বলেছেন যে যত বেশি তুমি কলকাতার দিকে যাবে কাশি তত দূরে পড়বে, আবার কাশির দিকে যত যাবে কলকাতা তত দূরে পড়বে। তো সেই রকমই যদি আমার অন্যদিকে মন একটুও যায়, যতটুকু আমার যাবে, ধরুন খেতে খুব ভালোবাসি, হ্যাঁ খেতে খুব ভালো লাগে, তো খাবার দিকে যতটুকু আমার মন যাবে, আজকে এটা খাওয়াটা ভালো লাগছে না, এটা থাকে না, এটা খুব খুব হয়, কিন্তু যখন আমি পাবো না তখন বুঝতে পারবো। এটা মানে সত্যি হয়। এখন হয়তো রোজ আমরা ভালো মন্দ খাচ্ছি, তো তখন মনে হয় আমার কিছু না, ওটা কিছু ব্যাপারই না, ওটা কিন্তু যখন সত্যি তুমি 5 দিন খেতে পারছো না, খাবার নেই বা তোমার দেওয়া হচ্ছে না, যাই হোক আমি একটা এরকম মানে ওইরকম একটা অভিজ্ঞতা দেখেও ছিলাম। সে মানুষ না কিছু বলতো না, কিন্তু খাওয়া নেই কোনো দিন না, একটা কথা বলতো না, কিন্তু দিনের পর দিন সে যদি না খেয়ে থাকে না, তখন একটা সময় সে বলবে, একটা সময় সে ধৈর্য চ্যুতি হয়, কেননা আছে তো, দেওয়া হচ্ছে না, শুধু কিসের জন্য এরকম করতে হবে, এটা মানুষের হবেই। একদিনের যখন পাবো না সত্যি সত্যি, তখন বুঝতে পারে সে তো এইরকম অবধূত নয় যে তার না খাওয়াতেই প্রতিষ্ঠিত, তার খাওয়াতে মনই নেই। মানে অজগর বৃত্তি, যে অজগর বৃত্তি আগে আমরা পড়েছি অজগরের কথা, অজগরের কাছে শিক্ষণীয় যে যা দিষ্ট ভোগ, যা দেওয়া হবে ওটুকু খাবে, না দিলে খাবে না। মানে খাওয়াটা যে আমার প্রাপ্য, আমার চাহিদা কিছু নেই, আমার অন্য কোনো কামনা নেই, অন্য কোনো চাহিদা নেই, অন্য কোনো বাসনা নেই, শুধুমাত্র একটা জায়গায় মন একেবারে লিপ্ত হয়ে আছে, তন্ময় হয়ে আছে। তো যার মনে যেমন অনেক সময় না খুব ভালো স্টুডেন্ট যারা থাকে না, লেখাপড়ায় খুব ভালো, ওদের দেখবেন একটা ওইরকম থাকে, মানে খুব ভালো স্টুডেন্ট, হয়তো পরীক্ষা এসে গেছে বা কিছু, ওই পড়াটাই এত লোকে মা খেতে দিল কি না দিল, কি খেলো না খেলো, জামা কাপড় পরলো কি, আগের দিনেরটা বাসি করে রইলো, এইরকম হয়। মানে কি একটা জায়গা শুধু পড়াশোনায় ভালো না, যে যেটাই ভালো, যার যেটাই যে তন্ময় হতে পারে যে বিদ্যায়, তো এইরকম তন্ময় হওয়া মানুষ কিন্তু হয়, তন্ময় হতে পারে, মনের এতটা ক্ষমতা থাকে যে সে তন্ময় এত দূর হতে পারে যে আর সব ভুলে যায়। তো একটা মানুষ যে সাধু হতে চাইছে, সাধু একজন, তার পক্ষে অন্য কোনো কিছুতে তন্ময় হওয়াটা কিন্তু একদম মানে নিষিদ্ধ, নিষিদ্ধই তো, শুধুমাত্র ঈশ্বর প্রেম। মানুষ কেন সন্ন্যাসীকে পালন করে, যে 5টা 7টা বাড়িতে তুমি ভিক্ষা করবে, এখন এটারও একটা নিয়ম আছে জানো তো, যে যখন ভিক্ষা করবে না সাধারণত নিয়ম এটা, যে গৃহস্থরা কিন্তু ওদেরকে যেমন চাল দিয়ে দেয় না, ভিক্ষুককে চাল দিয়ে দিতে পারো তুমি, বা তো কি একটু টাকা দিয়ে দিলে, সাধুকে দেওয়ার নিয়ম কিন্তু কিছু রান্না করা জিনিস, মানে সেজন্য রান্না করতে তার সময় ব্যয় না হয়, তার কিছুতে সময় ব্যয় করতে হবে না, তাকে 7টা বাড়িতে যে এক ফোঁটা নেবে, ওরা সবাই তাকে রাধা জিনিস দেবে, সেটা খেয়ে নি আবার তার যাত্রা, মানে অন্য কোনো দিকে, সেই জন্য সমাজ পালন করে, এই অতীন্দ্রিয় জগতের খোঁজ সাধু আনবে বলে সমাজ সাধুকে পালন করে। কিন্তু এখন সাধুকেও সেরকম ঠিক ঠিক হতে হবে, তাই না? এইরকম সাধু যে যারা ছিলেন তখনকার দিনে, ওরকম ছিলেন না বড় বড় সাধুরা, তাদেরকে রাজা গজারা কত সম্মান করেছে, রামের মতো রাজা তিনি কত সম্মান করেছেন, স্বয়ং ভগবান রাজা হয়ে যখন এসেছেন তারাও সাধুদের কত সম্মান করেছেন, সন্ন্যাসীকে কত সম্মান করেছেন, তারা সে সম্মানের উপযুক্ত ছিলেন, তাই না? সেটা প্রাপ্য ছিল, মানে ওইটা গ্রহণ করতে পেরেছেন। এখন যেটা আমরা পড়ছিলাম, কদাপি যুবতীম ভিক্ষু নস্পৃশ্যে দারবিমতি, দারু কথাটার একটা হিন্দিতে একটা আলাদা, মানে এমনিতে না দারু মানে কাঠ, তো কাঠ, ঠাকুর এটা বলতেন, দেখবেন যে কাঠ দিয়ে তৈরি নারী মূর্তি, পুতুল, মাটির পুতুল উপর হয়ে পড়ে আছে, সেটাকে পা দিয়ে ছুঁয়ে সন্ন্যাসী করবে না, এটা ওর নিয়ম। এটা হচ্ছে সেই শ্লোকটা, কদাপি মানে পা দিয়েও, যুবতীম ভিক্ষু নস্পৃশ্যে দারবিমতি, একটা কাঠের যুবতী পুতুল মূর্তি, কাঠের একটা মেয়ে পুতুল, সে রাস্তায় পড়ে থাকলে পা দিয়ে ছুঁয়ে দেখবে না, এতটা স্পৃশান করিব বাধ্যেত
করিন্যা অঙ্গসঙ্গ। তো পরের লাইনটা হলো যে কেন করবে না, স্পৃশন করিব বাধ্যে। যেমন হাতিকে একটা শিক্ষিত হাতি ছেড়ে হস্তিনী ছেড়ে দেয় না, যখন হাতি ধরে তখন একটা শিক্ষিত হস্তিনীকে ছেড়ে দেয় ওরা, আর একটা জায়গায় গর্ত করে রেখে দেয়, পাশে বেড়া মতো থাকে, যাতে একবার ঢুকলে আর বেরোতে পারবে না, বন্ধ করে রেখে জায়গাটা। তো সেই যে হস্তিনী সে হাতিকে ধরে সুরের সুর বাজিয়ে ওরা নিয়ে চলে আসে, ওইটার ভিতরে ফেলে দেয়, গর্তটার মধ্যে পড়ে যায়, তখন বাইরে থেকে দরজা বন্ধ করে হাতিকে হাতি ধরে। তো এইরকম হরিণীর অঙ্গ সঙ্গর জন্য তো করে, একটা বিরাট দাঁতাল হাতি হয়তো বনের মধ্যে, সে কিন্তু ওই সূর্যরি ওই সুখ স্পর্শ সুখের জন্য সেই রকম করে, সেই জন্য আবার মানে এতটাই তার তীব্রতা যে অনেক সময় তো নিশ্চয়ই হাতিরাও বুঝতে পারে, হাতিদের তো বুদ্ধি আছে তাই না, মানুষের যেমন বুদ্ধি আছে সব প্রাণীরই তো বুদ্ধি আছে, জানে তো যে এটা কিন্তু জঙ্গলের হাতি নয়, তাহলে পরবর্তী দিনের জন্য কিছুই সংগ্রহ করবে না যদি তো সেই রকম আমাদের এটাতে মানে বিশেষ গুরুত্বপূর্ণ এটা, মাও এটা খুব মানতেন, আর ঠাকুর তো মানে পাতায় পাতায় বলেছেন এটা, যে একটা যুবতী একটা কাঠের পুতুল, মেয়ে পুতুল যদি উল্টে পড়ে থাকে তার তিনি এটা ছোবে না। আরো কতগুলো এর সাথে সংশ্লিষ্ট নিয়ম থাকে, যে মানে কোনো আরেকটা সবচেয়ে না এটা খুব মানে কত ওরা মনের সাইকোলজি বুঝতেন, একটা ধরুন কোনো অপর মানে আরেকটা বিপরীত লিঙ্গের সম্বন্ধে বেশি আলোচনা করতে হবে, ওটাও কিন্তু এক ধরনের ভালোবাসা। কোনো মানুষের সম্বন্ধে বেশি কথা বলতে, আমি কিচ্ছু না আর কিছু না, কিন্তু অমুকের একটা ছেলের সম্বন্ধে খুব বারবার কথা তার সম্বন্ধে বলছি, ওটাও খুব খারাপ, ওইটাও ভীষণ খারাপ, ওটা একদম ওটাকে একটা টার্মই দিয়ে দেয় যেটা এটা এইরকম মনে করে পরিচয়। সেই জন্য খুব সাবধান থাকতে হয়, কেননা এইটা এত বেশি এটা তীব্র হয় না, এই সমস্ত সুখগুলো এত বেশি তীব্র হয়, যেটা এইটা হচ্ছে ব্রহ্মজ্ঞান ভুলিয়ে দেওয়ার একেবারে ঔষধি, যদি ভুলাতে হয় তাহলে এইটা দিয়ে ভুলাতে হয়। যেন ইন্দ্র করতে না সব, যে যখন দেবতারা ঋষিরা সব তপস্যায় বসে কিন্তু ধ্যান ভাঙাবার জন্য এক একজনকে নিয়ে পাঠিয়ে দিতেন, উদ্বশী রমা তিলোত্তমা সব পাঠাতেন। তো এই হচ্ছে তাই, যে সবচেয়ে বেশি মানে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বেশি থাকে বলে খুব সাবধান এটা সম্বন্ধে, যে জীবিত হোক নির্জীব হোক যাই হোক ও স্ত্রী সম্পর্কে তুমি আসবে, এটা পুরুষের পক্ষে, স্ত্রী শোকের পক্ষে কিন্তু ঠিক উল্টোটা, মা বলে গেছেন একই, মানে একদম এক হবে, খুব সাবধান থাকতে হয় এইসব ব্যাপারে, খুব সাবধান, একদম বহু দূরে, ভালো হোক মন্দ হোক বহু দূরে। এটা একটা স্বামীজিরও খুব সুন্দর কথা আছে, সেখানে চিঠি, ওই স্বামীজির যে চিঠিগুলো আছে না, তাতে শশী মহারাজকে উনি একটা চিঠি লিখছেন, যে ওখানে মাদ্রাজে ছিলেন শশী মহারাজ, মাদ্রাজে কি ব্যাঙ্গালোরে, মাদ্রাজেই মনে হচ্ছে, ওখানে না কেউ আসতেন ভক্ত মেয়ে আর কি, কারুর কন্যা, বিশিষ্ট ভক্ত তার কন্যারা আসতেন। তো স্বামীজি শশী মহারাজকে একটা চিঠি লিখছেন যে আসছে খুব ভালো স্বামীজি, কিন্তু তুমি খুব সাবধান, এইরকম একটা এইসব ক্ষেত্রে বেশি আসা যাওয়া করবে আর কি, অনেক সময় অপরাধ হয়, আর সেই অপরাধ অনিবার্য, এই অপরাধের কোনো ক্ষমা নাই, মানে এইটা একদম ফেলে দেয় জীবনটাকে। তারপরে দেখুন শ্লোক, এইটা হয় আর কি, নাধিগচ্ছেদ স্ত্রিয়াম প্রাজ্ঞা গার্হি চিন মৃত্যুমাত্মনঃ বলাধিকাই সাহান্যেত গজৈর অন্যৈ গজো যথা। রাজন, আমি হস্তির কাছে এই শিক্ষা গ্রহণ করেছি, সন্ন্যাসীর কাষ্ঠ নির্মিত নারীর স্পর্শ করা অনুচিত, গর্তের উপর রাখা নকল হস্তিনীর সঙ্গ পেতে যেমন হস্তি গর্তের করে ধরা পড়ে যায়, সেইভাবেই নারীর স্পর্শ সন্ন্যাসীকে মায়ার বন্ধনে আবদ্ধ করে ছাড়ে। বিবেকী পুরুষ কোন নারীকে কখনো যেন স্পর্শ অন্য রূপে স্বীকার না করে, কারণ নারী তার পক্ষে মুক্তিমান মৃত্যু স্বরূপ। যেমন বলবান হস্তি অন্য হস্তির কাছ থেকে হস্তিনীকে কেড়ে নেয়, সেই হস্তিকে বধ করে, তেমনি তার মৃত্যু অনিবার্য হয়। এটা হাতিদের সম্বন্ধে উনি বলছেন, আর সন্ন্যাসীর পক্ষে তার পতন অনিবার্য। যে জন্য মানুষ এত কষ্ট করছে, মানে একটা বিরাট কিছু সুখ পাওয়ার জন্য, তো ব্রহ্মানন্দ পাওয়ার জন্য, যার পারে আর কিছু নেই, সেই রকম একটা মহতের অন্বেষণে যে ব্যক্তি বেরিয়েছে, সে এরকম একটা ছোট্ট একটা ব্যাপারের মধ্যে আবদ্ধ হয়ে তার সব কিছু হারিয়ে ফেলে। এটাকে না বান্তাসী বলে, মানে একবার বমি করে, বান্তাসী কথাটার মানে তো এটা যে বমন করা হলো, বমন করে আবার সেই বমিটা খাওয়া হলো, একে বলে বান্তাসী। তো যে সাধু একবার সন্ন্যাসী হওয়ার পরে যদি আবার সে গৃহস্থ ধর্মে ফিরে যায়, আবার তাকে ফিরে যেতে হয়, মানে এইরকম গৃহস্থ ধর্মে ফিরুক বা এই
ব্রত ভঙ্গ হয়ে যায়, তখন তাকে বান্তাসি বলে, যে বমি করে আবার বমি খাওয়া, যেটা ফেলে দিয়েছো তুমি একেবারে বেরিয়ে গেছে সেইটাকে আবার ঢোকানো। তো এইটা তো কোনো মানুষের কাম্য হতে পারে না যে সন্ন্যাস নিয়েছে। আরেকটা দেখবেন যে ধরুন বাবা মা আত্মীয় স্বজন যারা খুব কান্নাকাটি রাস্তা দেবে না, তারাও কিন্তু কেউ পরে চায় না যে সন্তানের ব্রত ভঙ্গ হয়ে যাক, তাই না? তো সেই জন্য এইটা ভীষণ একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সবচেয়ে বোধহয় এটাই মারাত্মক জিনিস, যে খুব সাবধানে থাকতে হয়, অন্য সঙ্গ থেকে সবসময় সাবধান। সেটা যে কোনো সব মানুষের থেকে বেশি, সন্ন্যাসীদের না বেশি কথা বলা উচিত না লোকের সাথে, সত্যি কথা। বেশি কথা বললেই যত হাবিজাবি কথা, কারোর সঙ্গে বেশি কথা বলার কি দরকার? যে ঈশ্বর লাভ করতে চায়, যারা একটা অন্য বিষয়ে মগ্ন থাকতে হবে, সে নিজের ভাবে নিজে থাকবে, অন্য বিষয়ে থাকার তার কি দরকার আছে? নিজেকে নিয়ে মগ্ন থাকে, এটাই সবার জন্য, তাদের জন্য। এবার যে কেউ উন্নত হতে চায়, যে বিদ্যায় যে উন্নত হতে চায়, সবার জন্য নিজেকে নিয়ে থাকা সবচেয়ে ভালো, অন্য কারোর সাথেই বেশি মাখামাখি করার দরকার নেই। ওই কপতের কথা আছে না, সন্তানকে নিয়ে লাফিয়ে পড়লো কপতি, একই তো, ও মরে গেল। কোনো ব্যাপারেই বেশি আসক্ত হওয়া ভালো না, কারুর ক্ষেত্রেই না, বিশেষ করে এই সত্যটা আছে। তারপরে না দেয়ম নোপভক্ষ্যম চ লুব্ধৈর্যাৎ দুঃখ সঞ্চিতা ভুঙ্ক্তে তদচ্চান্য মধুর হে বার্থ বিন্মধু। এটা আবার মধুমক্ষিকার কথা এসেছে, যে ওরা কেউ কত দুঃখে সঞ্চয় করে রাখে, কাউকে কিছু দেয়ও না, না নিজে ভোগ করে না দেয়, অথচ সে সব কিছু মধু হরণকারী, সে এসে নিয়ে চলে যায়। একটা চাক ভেঙে, মৌমাছির চাক ভেঙে মানুষ এসে সব নিয়ে যায়, মানে না নিজে ভোগ করতে পারে না কাউকে দিতে পারে। আমি মধু সংগ্রহকারী ব্যক্তির কাছে এই শিক্ষা গ্রহণ করেছি যে এটা হচ্ছে মধু যে চাক ভাঙে আর কি, সেই মানুষ। একটা তো মৌমাছির কাছে শেখা হলো যে এরকম সঞ্চয় করতে নেই, একজন সাধুর পক্ষে এরকম সঞ্চয় করা উচিত না। এবারে হলো যে সঞ্চয় যে ভাঙছে তার কাছে আমি এটা শিখছি। আমি মধু সংগ্রহকারী ব্যক্তির কাছে এই শিক্ষা গ্রহণ করেছি যে জগতে লোভী পুরুষেরা কত কষ্ট করে ধন সঞ্চয় করে থাকে, তারা সঞ্চিত ধন অন্যদের দানও করে না, নিজেরাও ভোগ করে না। যেমন মধু সংগ্রহকারী মৌমাছির সঞ্চিত মধু কেড়ে নিয়ে যায়, সেইরূপ ধনী ব্যক্তিদের সঞ্চিত ধনের একই অবস্থা হয়, তার উপর লক্ষ্য রাখা অন্য কোনো ব্যক্তি তা ভোগ করে থাকে। মানে যে কষ্ট করে সঞ্চয় করে সে নিজে কিছু ভোগ করতে পারে না, সে কাউকে দেয়ও না, দেওয়াটাও একরকমের ভোগ করা। তো মনে করুন আমার কাছে কিছু বিশেষ জিনিস আছে, আমি ভেবেছি এগুলো ওকে দেবো, ওই দেওয়ার মধ্যে একটা আনন্দ থাকে, সুখ থাকে। এই সুখটা তো আমরা ভোগ করি, ভোগ আসলে কি করি, এটা খাওয়া, যে কোনো জিনিসের যে আনন্দটা, মন সুখটা ভোগ। তো এই কাউকে দেওয়ার মধ্যেও আর দেওয়ার আনন্দ পাই না, নিজের আনন্দ ভোগ করার আনন্দ তো নেই, নিজেকে নিজে দেওয়ার আনন্দ তো নেই। তো সেই কোনোটাই থাকবে না, কেবল ওই চাক ভেঙে যেমন নিয়ে চলে যায়, সেই রকম আরেকজন এসে, আমি অনেক কষ্ট করে সঞ্চয় করেছি, আরেকজন যে এতদিন ধরে মুখ পেতে ছিল এখন সুযোগ পাবে, সব নিয়ে চলে যাবে। যেটা হয় সাধারণত না, বাবা অনেক সঞ্চয় করে রেখেছে, তারপর তার ছেলেগুলো মানুষ হলো না, সব উড়িয়ে দিল, এইরকম হয়। আচ্ছা, এইটা শিখেছে যে চাক ভাঙে মধু সংগ্রহকারী, তার কাছ থেকে শিখেছেন যে সঞ্চয় করলে এরকম অন্য লোকে এসে নিয়ে চলে যাবে, নিজে ভোগও করবে না, কাউকে দেবেও না, অন্য লোকে এসে কিন্তু সব নিয়ে চলে যাবে। যেমন একজন মধু হরণকারী সে নিয়ে চলে যায়, একজন মানুষ চাক ভেঙে নিয়ে চলে যায়, সেই রকম অনেক সঞ্চিত সম্পদ আর একজন এসে নিয়ে চলে যাবে। মৌমাছির সঞ্চিত সম্পদ যেমন নিয়ে যায়, তেমন মানুষেরও তাই। তারপরে সুদুঃখোপার্জিতৈ বিত্তৈর আশা সানাম বিহাসিসহ মধুহে বা ক্রত ভুঙ্ক্তে ইয়তির্বৈ ইহমেধিনাম। তারপরে হলো, তুমি অহরহই তো দেখছো যে মধু সংগ্রহকারী মৌমাছিদের সংগ্রহ করা মধু তাদের ভোগের পূর্বেই অন্যেরা কেড়ে নিয়ে যায়, ঠিক সেইভাবেই গৃহস্থের অতিক্ষণ কষ্টের সঞ্চিত ধন যাদের থেকে সে সুখভোগের অভিলাষ করে তারা এবং সাধু ব্রহ্মচারীদের সেবায় খরচ হয়ে যায়। মানে অন্যদের সেবাতে সব খরচ হয়ে যাচ্ছে। এইগুলো সবই মৌমাছির কাছ থেকে শেখা। এই মৌমাছির কাছ থেকে এইটাই সোজা কথা, এইটাই যে তুমি সঞ্চয় করো না, কোন রকম সঞ্চয় করো না, যা আছে নিজে কিছু ভোগ করো, কিছু দান ধ্যান করো, আর সঞ্চয় মন দিও না। যদি একজন আর অবধূতের ক্ষেত্রে হলো, সে সঞ্চয় কিছু করবেই না, পানি পাত্র
হাতে নেবে, আর তখনকার মতো যা হয়েছে পরের জন্য কিছু সঞ্চয় করবে না। পর মানে এর সকালবেলা একটা, বিকেল বেলার জন্য, বিকেল বেলায় খাবো বলে কিছু তুলে রাখবে না। চৈতন্যদেবের এগুলো ছিল না, খুব ছিল, মানে কঠোর সন্ন্যাস তো চৈতন্যদেব। বলতেন না যে ওই তেল নিয়ে এসেছিল জগদানন্দ, প্রভু মাখবেন ঠান্ডা হবে গা, সব জগন্নাথের যেতে পাঠিয়ে দেবেন, যে জগন্নাথের তেল পুজোয় লাগবে, আরতির তেল হবে, প্রদীপের তেল হবে। জগদানন্দ আমাকে বিষয় ভোগ করাবে, তাই গন্ধ তেল নিয়ে এসেছে। নবদ্বীপ থেকে এনেছে তেলটা, বয়ে বয়ে নীলাচলে যমুনার গাল, গরম লাগে, ঠাকুরের যেমন হতো না খুব গরম লাগতো, ওরকম চৈতন্যদেবেরও হতো, খুব গরম হতো সারা, ঈশ্বর বিরহের যন্ত্রণা, এত ঈশ্বর বিরহের উত্তাপে এত শরীর গরম হয়ে যেত, তো ঠাকুরের মতো। তো আর জগদানন্দ ওইখান থেকে তেল এনেছে নবদ্বীপ থেকে, তেল প্রভুর গায়ে মাখালে ঠান্ডা হবে গা, সেই তেল একদিনও ব্যবহার করেননি, সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছেন জগন্নাথ। ও আমাকে বিষয় ভোগ করাতে চাই, তাই গন্ধ তেল নিয়ে এসেছে আমার জন্য, কথা বললেন জগন্নাথ। এরকম কঠোর, যার ঠিক ঠিক সন্ন্যাসীগণ খুব কঠোর ভাবে মানে করারও কথা। আবার এটাও আছে, এই আগের দিন বলছিলাম না, সমাজ সাহায্য করে, মানে একজন সাধুকে না এইভাবেই আমরা দেখতে চাই, কিন্তু তাই না, একজন সাধু এরকম থাকবেন, এটাই আমাদের ভালো লাগে। উনি গন্ধ তেল মেখে গায়ে আতর মেখে যাবেন। এইখানে বিশ্বনাথ আছে না কাশিতে, আমাদের বিশ্বনাথের এখানে একদম নিয়ম আছে যে বানের দোকান কিছু ঠাকুরের মশলা কিনতে গেছি, হাতের মধ্যে আতর লাগিয়ে দেবে এইরকম, তখন খুব ওকে বকতে হবে, একদম লাগাবে না বলে। এই একটা সাধু হেঁটে যাবে, তার কাজে আতরের গন্ধ উঠবে, এইরকম মানে সমাজ কিন্তু সাহায্য করে থাকে, সমাজ চায় না তুমি এরকম ভাবে হও। সেই জন্য সাধুর পক্ষে মানে এখনো পর্যন্ত ভারতবর্ষের সমাজ কিন্তু সাধুদের খুব অনুকূলই আছে, তারাই ব্যবস্থা করে দেবে, তুমি এরকম করলে তোমাকে টিটকিরি দেবে, সবাই ঠাট্টা করবে রাস্তা বেরোবে, তাই না? সবাই জানে কিভাবে কি চলতে হয়, এটা ভারতবর্ষ এখনো জানে যে একজন সাধুর জন্য কি বিধান শাস্ত্র দিয়েছে, মোটামুটি জ্ঞান সকলের আছে, সেজন্য সবাই কিছু কিছু জানে। সেজন্য একজন সাধুকে যেমন সম্মান করে, তেমনি তার সে যাতে ঠিক থাকে সেটার জন্য অনেক আছে, অনেক লোক আছে যারা ঠিক ঠিক রাস্তায় নিয়ে রেখে দেয়, এদিক ওদিক করলে কিন্তু তারা দেখতে পাবে, তারা বলবে। এটা ভালো, খুবই ভালো, এটা দরকার আছে তো। আচ্ছা, আজকে এইটা হলো, এখন মৌমাছি হলো, হাতি হলো, তারপরে আছে এবারে আরেকটা গ্রাম্য গীতা নরসিংহনাথ, আরেকটা তার মানে সাধুর জন্য আচরণীয়, যে সাধুর জন্য মানে যে কেউ যে কোনো মানে একমুখী যে হতে চায় তার জন্য। গ্রাম্য গীতা নরসিংহনাথ ইয়াতির বানাচারা কচিত শিক্ষিত হরিনাথ বদ্ধান মৃগায় গীতা মোহিতা, মানে যেমন একটা হরিণকে যখন ব্যাধ মারে না, তার আগে একটা বাঁশি বাজায়, তো সেই বাঁশির শব্দে হরিণ এগিয়ে আসে, যেমন হরিণের ওই একটা তো ওদের হয় না, ওই নাভিতে কস্তুরী গন্ধ, সেটা নিয়ে ওর দিক ঘুরতে পারে, পাগলের মতো খুঁজতে থাকে কোথা থেকে এই গন্ধ আসছে। তবে কোনো কোনো জায়গায় শিংটা বেঁধে মারা যায়, দুরকম হয় হরিণের। আরেকটা এইটা আছে হরিণের, যেটা যখন ধরবে হরিণই দুজনেরই, যখন মারে ব্যাধ, তখন বাঁশির একটা বাজায়, সেই বাঁশির সুরে আকৃষ্ট হয়ে 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 কোথা থেকে বাঁশিটা বাজছে বলে ওরা ওই মানে শব্দের আওতার মধ্যে এসে পড়ে, যাতে ও শুনতে পায় ঠিক ওই শব্দটা কোথা থেকে আসছে। তখন যেই ব্যাধের আওতায় আসে, তার তীর মারার মতো দূরত্বে আসে, তখন ওকে তীর মেরে মেরে ফেলে। সেই জন্য ওই সঙ্গীতটাই প্রকারান্তরে ওর কাল হয়। তো সঙ্গীত শুনতে গিয়ে ওই কান শব্দ জন্য মরে, শব্দ রসে আকৃষ্ট হয়ে মরে যায়। তো একজন সাধুর পক্ষে একজন সন্ন্যাসীর পক্ষে কিন্তু এরকম কোন রকম গীত শোনা, ভজনের কথা বলা হচ্ছে না, ঈশ্বর ভজনের কথা বলা হচ্ছে না, বাকি তাছাড়া অন্য কোনো যেটা ঈশ্বরমুখী নয়, ঈশ্বরের বঞ্চিত, ভগবানের কথা যেখানে নেই, সেরকম কোনো গ্রাম্য গান, যাতে এই বিষয় সুখগুলো বাড়িয়ে দেয়, শব্দস্পর্শ রূপরস গন্ধই যার উপজীব্য, এইটাকে যাতে আমরা আরো ভালো করে ভোগ করতে পারি, তাই সেটা প্রচার করাই যার যেগুলোর উদ্দেশ্য, সেই রকম গানে কখনো তার মন দেওয়াই উচিত না, শোনাই উচিত। আচ্ছা, গ্রাম্য গীতম নরসিংহনাথ কখনো শোনা উচিত নয়। ইয়াতির বানাচারা কাছি শিক্ষেত হরিনাথ বদ্ধান মৃগায় গীত মহিতা, আমি গীতমোহিত যে হরি, তার কাছ থেকে এই শিক্ষা করেছি যে গ্রাম্য শব্দ, গ্রাম্য সঙ্গীত কখনো শুনবে না। আমি হরিণের কাছে এই শিক্ষা গ্রহণ করেছি যে বনবাসী সন্ন্যাসী
কখনো বিষয় সম্পত্তির গুণগান শোনা উচিত, ঠিক নয়। গ্রাম্য গীত মানে বিষয় সম্পত্তি মানে অন্য রসগুলো আর কি, বিষয় রসের গান। বিষয় সম্পত্তি ঠিক না, অন্য অন্য সব ভাবের গান, ঈশ্বর বিমুখ গান যেগুলো, যেগুলো আমাদের সংসারের দিকে ফিরিয়ে দেয়, সেগুলো শোনা ঠিক নয়। কারণ ব্যাধের সঙ্গীতে মোহিত হয়ে হরিণ ব্যাধের ফাঁদে পড়ে যেমন প্রাণ হারায়, তেমনই সেই সন্ন্যাসীদেরও দুর্গতি হয়। মানে অন্য অন্য গানে একবার শুনলে তো তুমি, যদি সেটা তোমার ভালো লেগে যায়, তো আবার সেটা শুনতে ইচ্ছে করবে। বারবার একটা কিছু শুনতে শুনতে না, যেগুলো আমরা রাজযোগে পড়ি না, যে বারবার একটা কিছু করতে 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 না ওটা অভ্যাসে পরিণত হয়, আর ওই অভ্যাসটা আস্তে আস্তে তোমার সংস্কারে পরিণত হয়। বারবার বারবার যদি আমি শুনি, ধরুন এখন একবার হঠাৎ রাস্তায় যাচ্ছি, একটা গান কানে এলো, একটা শব্দ কানে এলো, এখন এমনও হতে পারে যদি আমার মন সেই রকম টিউন থাকে, ওই এত শব্দ শুনে যে আর সব ভুলে গিয়ে ওই একটা কলি গানের ওইটাই হয়তো আমার মনের মধ্যে গুনগুন গুনগুন করতে থাকে। ঠিক আছে, তারপরে ওটা বারবার বারবার বলতে থাকলাম, তারপরে ওটার ভাবটা আমার মধ্যে জমাট হলো, সে আর যা আমার মনের করার কথা সেখান থেকে মনকে অন্যদিকে সরিয়ে দিল। একটা একজন সাধুর মন শুধুমাত্র ভগবানের দিকে থাকার কথা, অন্য কোনো দিকে তো তার থাকার কথা নয়। তো সেখান থেকে তাকে একেবারে অন্য পথে সরিয়ে দিল। সেজন্য শুনতে নেই। যেটা আমাদের আকৃষ্ট করে, ওগুলো গ্রাম্য গীত কিন্তু আকৃষ্টও করবে, তো যেহেতু আমরা ওই রকম তো কাঁচা মন গুলোকে আকৃষ্ট করে, সেজন্য কাঁচা মনকে খুব সতর্ক ভাবে ওগুলো প্রথমে বর্জন করতে হবে। ঠাকুর বলতেন না যে ছোট চারা গাছ বেড়া দিতে হবে, তারপরে যখন সেটা বিরাট একটা গাছ হয়ে গেছে, তখন সেটার মধ্যে যদি তুমি কাউ কিছু বেঁধেও রাখো, তাহলেও কিছু, গরুকে বেঁধেই রাখা যাবে, আগে গরু খেয়ে ফেলবে, একটা ছোট্ট চারা গাছ হলে গরু খেয়ে ফেলবে, কিন্তু তারপরে যখন বড় হয়ে যাবে সেই গাছটাতে তুমি গরুকে বেঁধে রাখলেও কিছু। সেই রকম প্রথম অবস্থায় খুব সতর্কভাবে এইসব নিয়মগুলো পালন করতে হবে কোনো একজন সন্ন্যাসীকে। আর যারা প্রতিষ্ঠিত না, তারা এই নিয়মগুলো যাতে সহজে পালন হয়ে যায়, এগুলো আর চেষ্টা করে পালন করে না, ওরা অন্য কিছুতে আনন্দ পাই না। তারপরে নৃত্যবাদিত্য গীতানি ইউষান গ্রাম্যান ইউষিতাম আসাম ক্রীড়ানাটু বর্ষ ঋষ্য সিংহ মৃগীসুতঃ। এটা একটা ঘটনা আছে রামায়ণে, যে মৃগসূত মানে বিভাণ্ড কৃষি আর একজন হরিণী, এরকম কাহিনীটা আছে। বিভাণ্ড কৃষি আর একটা হরিণী, এই দুজনের পুত্র ছিলেন ঋষ্যশৃঙ্গ। মানুষ মানে ওনার মা কোনো মানুষই না, নারী না। তো এই বিভাণ্ড কৃষির পুত্র যে ঋষ্যশৃঙ্গ, উনি তো বনে জন্মেছেন, তো হরিণীর গর্ভজাত, সে তো কিছুই জানে না মানুষের সমাজ সম্বন্ধে, তো একা একা থাকতেন। সেই সময় রাজা রোমপাদ, উনি এই ঋষ্যশৃঙ্গ হচ্ছে আমাদের শ্রীরামচন্দ্রের জামাইবাবু যাকে বলে আর কি, উনি ওনার বড় বোনের স্বামী। শ্রীরামচন্দ্রের যে দিদি ছিল না শান্তা, ওর বর তো এই ঋষ্যশৃঙ্গ, ওর সঙ্গে বিবাহ হয়েছিল পরে। তো যখন আগে যখন ছোট আর কি, উনি একটা গ্রামে বনের মধ্যে থাকতেন, সেই সময় এই গ্রাম যে অনেকজন মহিলা, তাদেরকে পাঠিয়েছিলেন রাজা রোমপাদ, যে এই ঋষ্যশৃঙ্গ এসে যদি যজ্ঞ করেন তাহলে রোমপাদের রাজ্যে বৃষ্টি হবে, এরকম একটা ছিল। তো সেই ঋষ্যশৃঙ্গকে আনতে হবে, বৃষ্টি রাজ্যে অনাবৃষ্টি হয়েছে, সব লোক মরে যাচ্ছে, তো ঋষ্যশৃঙ্গমুনিকে আনতে হবে। এখন ঋষ্যশৃঙ্গমুনিকে আনবে কি করে? তার বাবা তো বিভাণ্ডক, ভীষণ তেজস্বী, সবসময় পাহারা দিচ্ছে, ছেলেকে একা পাওয়াই যায় না, তুলে নিয়ে আসতে পারবে না, সাপ দিয়ে দেবে। সেই জন্য ওরা একটা চালাকি করলো, একটা নৌকোয় করে অনেকজন মহিলাকে পাঠিয়ে দেওয়া হলো। তারপরে ও তো মেয়েও চেনে না, ছেলেও চেনে না, কিছুও চেনে না, ওরা আস্তে আস্তে বুলিয়ে বুলিয়ে ওকে নিয়ে চলে, খুব খুশি হয়ে তখন নিয়ে এলেন, আর কেঁদে ছেড়ে থাকতে পারছে না, এত ভালো লেগেছে মহিলাদের। ওদেরকে নিয়ে চলে এলো ওরা ঋষ্যশৃঙ্গ, আর বিভাণ্ডক তখন যেহেতু ছেলে খুশি হয়েছে, তো ওর জন্য এই জীবনী আছে, এসব ভেবে রাজা ওর বাবা কিছু আর হিসাব দেয়। তো সেই তার কথা বলা হচ্ছে এখানে, যে ওই নৃত্য গীত তার নারীদের সঙ্গ, এইটাতে কিন্তু ওকে ভুলিয়ে, বাচ্চা ছেলে ছিল বালক ঋষ্যশৃঙ্গ, তাকে নিয়ে চলে এসেছিল। সেই রকম ও তো তপস্বী ছিল, মানে উনি এলে বৃষ্টি হবে, মানে উনি সেই রকম একটা আধার ছিলেন, তো সেই আধারকেও কিন্তু বশ করে ফেলেছে গীতবাদ্য দিয়ে। সেই জন্য গীতবাদ্য থেকে একটু দূরে থাকতে হবে, গ্রাম্য গীতবাদ্য থেকে, মানে যেগুলো ঈশ্বর কথা বলে না, ঈশ্বরের যাদের কোনো সম্বন্ধ নেই, ভগবানের সঙ্গে যার কোনো সম্বন্ধ নেই, সেরকম গীতবাদ্য থেকে দূরে থাকতে হবে। আচ্ছা, নৃত্য আদিত্য গীতানি ইউষান গ্রাম্যানি ইয়োষিতাম। ইয়োষিত কথাটার মানে মেয়ে আর কি, গ্রামের মেয়েরা যেরকম করে সেইগুলোর থেকে দূরে থাকতে হবে। আসাম ক্রীড়া নাট্য বর্ষ ঋষ্যশৃঙ্গ মৃগীসুত। মৃগীসুত মানে ওনার মা হরিণ ছিলেন, সেই জন্য মৃগীসুত।
আচ্ছা, তুমি তো জানোই হরিণের গর্ভজাত ঋষ্যশৃঙ্গ মুনি নারীদের গীতবাদ্য নৃত্যে বশীভূত হয়ে তাদের হাতে পুতুল হয়ে পড়েছিলেন, ক্রীড়নক হয়েছিলেন আর কি। ক্রীড়নক মানে তুমি যেমন ক্রীড়নক পুতুল মানে কি আমি যেমন নাড়াবো তেমন নাড়বে, তো সেরকম ওই যারা গীতবাদ্য করেছিলেন নারীরা তারা যেমন বলেছি ও সেরকম শুনেছে, সেরকম ওদের সঙ্গে উঠে চলে এসেছে, মানে নিজের তেজস্বিতা চলে গেছে, নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছে। এই জন্য বলা হয় যে সাবধান থাকবে। তারপর এটা একটা একটা আমাদের যে আছে না, স্পর্শ হলো, তারপরে এখন এইটা হলো কান, কানের শব্দের হলো, স্পর্শের হলো, এরপরে আছে রসনা, জীব, জিহ্বায়াতি প্রমাথিন্যা জানৌ রস বিমোহিত, মৃত্যু মিচ্ছত্ব সদ্বুদ্ধি মীনাস্তু বরিশারিয়াথা। মাছকে যখন বড়শি দিয়ে গাছে তখন ওর সামনে একটা খাবার ঝুলিয়ে দেয় কিন্তু না, খাবার দিয়ে রাখে আর বড়শিটার ভিতরে একটা বড় হুক থাকে, ফেলে দেয় জলের মধ্যে, মাছ খাবার দেখে এসে ওইটাতে মুখে আটকে যায়, উঠে চলে, মানে ওইটা দিয়ে টেনে জল থেকে তুলে নিয়ে আসে, মরে যায়। সেই জন্য বলা হচ্ছে যে মাছ যেমন ওই লোভ করতে গিয়ে তো খাবারটা ওইটুকু জায়গায় একটা খাবার আছে ভেবে ও ধরতে গিয়ে আটকে পড়ে, হ্যাঁ, ওই খাবারটা খেতে গিয়ে টোপটা গাছ গেঁথে যায় মাছের মুখে। সেই জন্য মাছের কাছ থেকে এইটা শিখতে হবে যে কোন রকম মানে খাবার দিকে বেশি লোভ করবে না, লোভে পড়ে কিছু খাবে না, তো আরো গোটা পুকুরটায় কত এমনি খেতে পারতো না, কিন্তু ওইখানে কোথায় একটা ছোট্ট কি কেঁচো দিয়েছে ওইটা খাওয়ার জন্য এসে মুখে আটকে মরে যায়। সেই জন্য মাছের কাছ থেকে এরকম শিখতে হবে যে যেটা পচে না সেখান থেকে কিছু খাবে না। এইবার আমি তোমাকে মাছের কাছ থেকে পাওয়া শিক্ষার কথা বলছি। মৎস্য টোপে গাঁথা মাংসখণ্ডের লোভে নিজের প্রাণ দেয়, তেমনি ভাবে স্বাদ লোভী কুমতি ব্যক্তিগণ মনকে চাঞ্চল্য প্রদানকারী নিজ জিহ্বার বশীভূত হয়ে পড়ে এবং তাতেই নিজ প্রাণ হারায়। তারপরে ইন্দ্রিয়াণি জয়ন্তাসু নিরাহারা মনীষিণা বর্জয়িত্বা তু রসনা তার নিরন্নস্য বর্ধতে। মানে এইগুলো জীবটাকে খুব সংযত রাখতে হবে, কি কথা বলায় কি খাওয়ায় দুটো। হ্যাঁ, বিবেকী ব্যক্তি খাদ্যবস্তুতে সংযম করে অন্য ইন্দ্রিয়দের অতি শীঘ্র বশীভূত করতে পারে। মানে কেউ যদি দিনের পর দিন না খায়, উপবাস করে, তাহলে তার না অন্য সব ইন্দ্রিয় বিকল হয়ে যাবে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ছাড়া আর কি, চক্ষু কর্ণ নাসিকা ত্বক খুব বিকল হয়ে যাবে, অন্য কিছুতে আনন্দ পাবে না, যত আনন্দ এসে জীবে জড়ো হবে যদি অনেকদিন না খায়, মানে সবটাই তখন জীবের মধ্যে, না খেলে আর চলছে না, আর ওইটা খুব সতেজ হয়ে যায়। বিবেকী ব্যক্তি খাদ্যবস্তুতে সংযম করে অন্য ইন্দ্রিয়দের অতি সহজে বশীভূত করে, কিন্তু তাতে তার রসনা ইন্দ্রিয় বশীভূত হয় না, মানে জীবটা বশীভূত হয় না। রসনা ইন্দ্রিয়কে তার আহার্য থেকে বিরত রাখলে তারও প্রবল হতে দেখা যায়। ইন্দ্রিয়াণি জয়ন্তাসু নিরাহারা মনীষিণঃ বর্জয়িত্বা তু রসনা তার নিরন্নস্য বর্ধতে। ঠিক আছে, যে নিরন্ন অবস্থায় তখন শুধু রসনাটা বেশি বাড়ে, বাকি সবগুলো কমে যায়। আর উল্টোটা হলে কি হয়, তাবৎ জিতেন্দ্রিয় ন স্যার বিজিতান্নেন্দ্রিয় কুমার ন জয়েত রসনম যাবৎ জিতম সর্বম জিতে রস। যে রসনা যে জয় করেছে, রস যে জয় করেছে, সে সব জয় করেছে। তাবৎ জিতেন্দ্রিয় ন স্যার বিজিতান ইন্দ্রিয় কুমান ন জয়েত রসনম যাবৎ জিতম সর্বম জিতে রসে। যতক্ষণ তুমি জিহ্বাকে জয় করছো ততক্ষণ কিন্তু তোমার ইন্দ্রিয় জয় পায়নি। যতক্ষণ পর্যন্ত রসনেন্দ্রিয় বশীভূত না হয় ততক্ষণ অন্য সকল ইন্দ্রিয় বশীভূত হলেও মানুষ জিতেন্দ্রিয় হতে পারে না, মানে জীবকে বশ করা হচ্ছে সবচেয়ে কঠিন। যেই রসনেন্দ্রিয় বশীভূত হয়ে গেল তখন ধরা যেতে পারে যে সকল ইন্দ্রিয় বশীভূত হলো। যার জীব, মানে এখন কিন্তু স্পর্শের কথা বলছে না, যদি জীব সংযত হয় খাওয়ার, বিশেষ করে খাওয়াতে, তখন কিন্তু খাওয়াতে এবং কথা দুটোই হয়, জীব যার সংযত, এখানে রসনা বলতে জীবের আস্বাদ, যার রস নেওয়ার ক্ষমতা যার আছে, সেই রসনেন্দ্রিয় যদি সংযত হয়ে যায় তাহলে তার অন্য সব ইন্দ্রিয় পুরোপুরি একেবারে সংযত, তাহলে তার সব ইন্দ্রিয়ই সংযত বলে ধরতে হবে। এখন রসনেন্দ্রিয় সংযত ওই চৈতন্য দেবের মতো আছে না, যে সন্ন্যাস গ্রহণের আগে অদ্বৈত আচার্য ফরফর করে উড়ে গেল, এতটা
সংযত মানে এইরকম, আমাদের তো জিভে সবসময় জল থাকে। তারপরেরটা, পিঙ্গলা নাম বেশ্যাসি বিদেহ নগরে পুরা তস্যামে শিক্ষিতম কিঞ্চিত নিবধ নৃপনান্দন। এরপরে আরেকটা ঘটনা বলছি, আরেকজনের কাছ থেকে শিখেছেন, সে হলো পিঙ্গলা নামী একজন বেশ্যা, একজন পতিতা নারী। সে বিদেহ নগরে থাকতো। হে নৃপনন্দন, পুরাকালে বিদেহনগর মিথিলাতে পিঙ্গলা বাস করত। আমি তার কাছ থেকেও কিছু শিক্ষা গ্রহণ করেছি, তা সাবধানে শোনো। সা শৈরিণ্যাকদা কান্তম সংকেত উপনিষ্যতি অভূত কালে বহিদ্বারি বিভ্রতি রূপমোত্তম মার্গ আগচ্ছত বীক্ষ পুরুষান পুরুষর্ষভ তান শুল্কদান বিত্তবত কান্তান মেনার্থ কামুকা আগতেস্য পয়াতুষু सा संकेत पदिविनी अप्यन्यो वित्तवान् कोऽपि मामुपश्यति भूरितः एवं दुराशयाधस्त निद्रा पर्यवलम्बति निर्गच्छन्ति प्रविशति निशीथं समपद्यत। মানে সারা রাত্রি নিয়ে পিঙ্গলা ওরে মানে ও দ্বারে বসেছিল আর চেষ্টা করছিল যাতে কেউ আসে ওর ঘরে, অর্থের বিনিময়ে ওরা থাকবে, শান্তিতে থাকবে, সুখে থাকবে। তো এই যে বসেছিল কিন্তু কেউ আসছে না, তো সারা রাত্রি নির্গচ্ছতি আর ভিতরে ঢুকছে, নির্গচ্ছতি ভবিষ্যৎ সারা রাত্রি করেছে, তারপরে ওটা শান্তিতে নিদ্রা হলো। এবং দুরাশায়া ধ্বস্ত নিদ্রা, মানে সারা রাত্রি ওর ঘুম হলো না। দ্বারে যে অবলম্বনী, দ্বারের মধ্যে বসে থাকো, দ্বার আশ্রয় করে, দ্বারকে অবলম্বন করে দরজায় বসে থাকো সারা রাত্রি, একটুও ঘুম নেই। নির্গচ্ছন্তি প্রবিশতি নিশীথম সমপদ্যতে, পুরো রাত্রিটা ওইভাবে কাটায়। তস্যা বিত্তাশয়া সুস্বদ বক্ত্রায়া দীন চেতসঃ নির্বেদ পরমো যজ্ঞে চিন্তা হেতু সুখাবহ। তারপর শেষকালে ওরা চিন্তা হলো, মানে বৃত্তের আশা ত্যাগ করলো আর একটা চিন্তা হলো। তস্যা নির্বিণ্য চিত্তায়া গীতম শ্রেণু যথা মম নির্বেদ आशा पाषाणां पुरुषस्य यथा यसि न अंगात् जात निर्वेद देहबन्धं विहासति देहबन्धं जिहासति यथा विज्ञान रहित मनोज ममता निपः। তো শেষ পর্যন্ত ওনার একটা নির্বেদ হলো, বৈরাগ্য হইলো, দেহবন্ধম জিহাসতি মানে ত্যাগ করা, ত্যাগ করেছে দেহবন্ধটাকে, দেহের যে কামনা সেটাকে উনি ত্যাগ করে নিশ্চিন্তে এবার ঘুমালেন। বাংলাটা দেখুন, প্রকৃত আগন্তুক ব্যক্তি এটা তার চিত্তে দুরাশার বৃদ্ধি হতেই থাকলো, মানে রাত্রি পর্যন্ত কেউ আসছে না, তো উনি বসেই আছেন। সে দ্বারে বহুক্ষণ অপেক্ষা করতে থাকলো, তার চোখে ঘুম ছিল না, কখনো ঘরে কখনো বাইরে, এইভাবে সে অনবরত পায়চারি করছিল। এইভাবে রাত্রি অর্ধরাত্রি অতিবাহিত হয়ে গেল। হে রাজন, আশা, বিশেষভাবে অর্থের আশা অতি অনর্থক, যে তস্যা বিত্তাশয়া সুস্বদ, মানে বৃত্তের আশা, ও অর্থের জন্য এরকম বসেছিল তো সারা রাত্রিটা, বৃত্তের আশা, টাকা পয়সার চেয়ে আশা, সুস্বদ বক্তায় ওনার মুখ শুকিয়ে গেছে, সব আশাটা আস্তে আস্তে ওর ক্ষীণ হতে শুরু করেছে। তো রাত্রি যত শেষ হয়ে আসছে তত আশা ক্ষীণ হয়ে এসেছে, মুখ বিনা চেতনা, মন খুব খারাপ হয়েছে। নির্বেদ পরমাচারকে চিন্তা হেতু শেখাবার। তারপরে বিশেষভাবে অর্থের আশা অতি অনর্থকর, বিত্তবান ব্যক্তির আশায় অপেক্ষা করেছে, তার মুখ শুকিয়ে গেল, চিত্ত ব্যাকুল হলো, এবার তার এর থেকে বৈরাগ্য হলো, তাতে ভাবনা জন্মালো। যদিও হতাশাজনিত দুঃখে তার মনে বৈরাগ্য এসেছিল, তবুও এইরূপ বৈরাগ্য সুখের হেতু হয়, মানে কোনোভাবে যদি বৈরাগ্য আসে তাহলে সেটাই সুখের হেতু। বৈরাগ্য মানেই তো ঈশ্বরের অনুরাগ, বিষয়ে বিরাগ। তো কোনোভাবে যদি তার বৈরাগ্য এসেছে তাহলে তার সুখের উৎসের সন্ধানও সে পেয়ে যাবে, তাই না? শুধু নেগেটিভ তো কিছু থাকতে পারে না। তো তার এই যে বৃত্তের আশাটা তার ত্যাগ হলো, এটাতেই সঙ্গে সঙ্গে তার সুখ এলো, তাই না? সে শান্তিতে গিয়ে ঘরে ঘুমিয়ে পড়ল। আচ্ছা, তস্যা নির্বিণ্য চিত্তা, সঙ্গে সঙ্গে তার ওই নির্বেদ যার চিত্তে আছে সেটা নির্বিণ্য চিত্ত, সে গীতা শৃণু যথা মম, আমার তার কথা শুনো। নির্বেদ আশা পাশানাম পুরুষস্য যথাহাসি, এখন সে সেই নির্বিণ্ণ চিত্ত হয়ে সে ঘরে এলো।
নহি অঙ্গাজাত নির্বেদ দেহবন্ধন জিহাসতি যথা বিজ্ঞান রহিত মনোজ মমতা মৃত। এবার ওই অঙ্গ এটা বর্জন করে দিয়ে ও দেহ বন্ধহীনতায় যে আনন্দ, ভিডিও অফ আছে তো। যখন পিঙ্গলার চিত্তে এইরকম বৈরাগ্য ভাবনা জেগে উঠে তখন সে এক গীত গিয়েছিল। আমি তোমাকে সেটি শোনাচ্ছি। রাজন, মানব আশারূপী ফাঁসির মঞ্চে ঝুলছে, সেই রজ্জুকে তরবারি সমান কাটার যদি কোনো বস্তু থাকে তা কেবল বৈরাগ্য। এটা হলো এইটা, নির্বেদ আশা পাশনা পুরুষস্য যথায়সি যথাহসি যথাহিয়সি। এইটা ও মানে ওর মনের এটা ভাব হলো যে আগে বলছে না যে বৈরাগ্য সুখের হেতু হয়, যদিও অর্থ বৈরাগ্য এসেছে কিন্তু এই বৈরাগ্যটা ওর পক্ষে সুখের হেতু। এই জন্য এরকম গান গেয়ে শান্তিতে ঘুমিয়েছে। নির্বেদ আশা পাশনা পুরুষস্য যথাহসি, পুরুষের যেমন যথাহসি যথাহি আসি, তো পুরুষের পক্ষে যেমন তরবারি মানে দায় দিয়ে মারামারি কাটাকাটি করে শত্রু জয় করতে পারে, সেরকম আশাটা কাটার জন্য সেরকম বৈরাগ্য আছে, তো সেই মতো তরবারি। তারপরে, হে রাজন, যার জীবনে বৈরাগ্যের আগমন হয়নি এবং যে এইসব প্রহেলিকায় বিতশ্রদ্ধ হয়নি, সে কখনো শরীর আর এটির বন্ধন থেকে মুক্ত হতে চায় না। যেমন অজ্ঞানী পুরুষ মমতা পরিত্যাগ করার কথা চিন্তাও করে না। নহি অঙ্গাজাত নির্বেদ দেহ বন্ধন জিহাসতি যথা বিজ্ঞান রহিত মনোজ, যে যার জ্ঞান নেই, বিজ্ঞান রহিত যার জ্ঞান বুদ্ধি নেই, সেরকম মানুষ যেমন মনোজ মমতা আমি বলতে, যেমন আমি মমতা যায় না, দেহের প্রতি মমতা যায় না, হে রাজন সেরকম এটা অন্য যাদের এই বৈরাগ্য আসে না, তার দেহের প্রতি যাদের এত বেশি অনুরাগ থাকে, দেহ বন্ধন থেকে উঠতে পারে না, তাদের ওই বৈরাগ্য কখনো আসে না। এই পর্যন্ত আজকে থাক, ওটা বলেছি। আচ্ছা, আরেকটু তারপরে পিঙ্গলা ও বাচ, এই পিঙ্গলার কথা একটু এখানে আছে। পিঙ্গলা কি বলছে এতক্ষণ, মানে পিঙ্গলা কি বলছে ওটা আবার যদুকে বলছে অবধূত, শ্রীকৃষ্ণ বলছেন উদ্ধবকে। যদুকে অবধূত কি বলেছিলেন সেটা, এখন আবার অবধূত বলছেন পিঙ্গলা কি বলেছিল, পিঙ্গলা কি কথা তখন বলেছিল, ওর যে উনি এলো নির্বেদ, তারপরে ও কি বলেছিল সেটা। একজন পিঙ্গলার কথা না মহাভারতেও আসে, এখন তিনি আর ইনি এক কিনা জানি, এটা কোথাও পাইনি। একজন পিঙ্গলা, অতিরথ আর পিঙ্গলা দুজন ছিলেন না, মহাভারতে আসে দুই কাহিনী। ও এইরকমই জীবনটা ছিল, কিন্তু তিনি কি না এটা বলা যায়। অহমে মোহ বিততিম পশ্যতা বিজিতাত্মনঃ ইয়া কান্তাৎ আসতঃ কামম কাময়ে এন বালিশাহ। পিঙ্গলা এই গান গেয়েছিল, হায় হায় আমি ইন্দ্রিয়াদির বশীভূত হয়েছি, আমার মহাধিক্যের দিকে তাকিয়ে দেখো, আমি এই দুষ্ট পুরুষদের কাছে অস্তিত্বরহিত বিষয় সুখের লালসা করেছি। ঘটনা বাস্তবেই অতি দুঃখের, আমি সত্যই মূর্খ। দেখুন, একটু আগে আমরা ওই দারবি পড়েছি না, যে অবধূত একজন সন্ন্যাসী, সে কাঠের শ্রীমূর্তি সে ছোবে না, দারবি মানে কাঠ, তো কাঠের দ্বারা নির্মিত, সেই কাঠের দ্বারা নির্মিত একটা পুতুল, যুবতী মেয়ের মূর্তি, সেইটা সে ধরবে না, ছোবে না, পা দিয়ে ছোবে না। তা একই কিন্তু পিঙ্গলাও বলছে, ঠিক আছে? তো যেমন ওই সাধুর পক্ষে ওই মাটির পুতুল, তেমন মেয়েদের পক্ষেও কিন্তু এক। যদি তুমি জীবন সুন্দর করতে চাও, যদি তুমি সত্যি সত্যি উঠতে চাও, তাহলে কিন্তু এগুলো মানতে হবে একদম, মানে যতটা সম্ভব নিজের মধ্যে থাকে, নিজের মধ্যে আনন্দের সন্ধান করে। দেখুন, ও সারা রাত্রি মেয়েটা দরজায় বসে থাকলো, তারপরে তার বাবা আর পারছি না বসে থাকতে, এটা তো এসেছে নিশ্চয়ই তার বৈরাগ্য এসছে, মানে যে বাবা আর পারা যাচ্ছে না, কে ঘুমাবো, এইটুকুতে তার বৈরাগ্য এলো, এই যে আর লাগবে না হয়েছে, সারাদিন আমি সারা রাত্রি আমি বসে আর থাকবো না, এবার আমি ঘুমাবো, যাও টাকা পয়সা লাগবে না, এবার আমি ঘুমাবো, এই যে এইটুকু আমার কিছু লাগবে না, এইটুকু একটু লাগবে না, একবারের জন্য তার মনে হলো যে আমার লাগবে না, এইটাতেই কিন্তু সে উদ্ধার হয়ে গেল, না আশাটাকে কাটলো। একবার যদি সে ওইটা থেকে বেরিয়ে আসলো, সঙ্গে সঙ্গে তার নিজের মনের মধ্যে একটা বিরাট পরিবর্তন এসে গেল। তার কাছ থেকে আমরা এখন শুনছি যে আমি কেন পুরুষদের দিকে এত তাকিয়েছিলাম,
কিসের জন্য আমি এরকম তাকিয়ে থাকতাম? আমি ইন্দ্রিয়াদি বশীভূত হয়েছি, আমার মহাধিক্যের দিকে তাকিয়ে দেখো, আমি এই দুষ্ট পুরুষদের কাছে অস্তিত্বরহিত বিষয় সুখের লালসা করেছি। ঘটনা বাস্তবে অতি দুঃখের, আমি সত্যই মুক্ত। মানে যে দেহটা দিয়ে আমি ঈশ্বর লাভ করতে পারি, সেই তার জন্য আমি এইরকম একটা অকারণে আমি এরকম শুধুমাত্র টাকার জন্য এরকম করবো? আমি কত সুখ পেতে পারি, কত অসীম সুখে আমি ভরিয়ে দিতে পারি নিজেকে, কি সামান্য পয়সার জন্য আমি সারা রাত্রি জেগে রয়েছি। অহমে মোহ বিদ্যতে পশ্যতা বিজিতাত্মনা, বিজিতাত্মনা মানে পরাজিত হয়েছিল তো না, নিজের কাছে নিজে এতদিন পরাজিত ছিলেন, এখন জেগে উঠেছেন। ইয়া কান্তা আসদ, কান্তা দসত কামম কাময় এন বালিশাহ সন্তম সমীপে রমণম রতিপ্রদম বিত্তপ্রদম নিত্যমিমম বিহায় অকামদম দুঃখ ভয়াদি শোক মোহপ্রদম তুচ্ছমহম ভজেয়াঙ্কা। দেখো, আমার এত কাছে হৃদয়ে আমার যথার্থ স্বামী বিরাজমান। সন্তম স্বামী, দেখেন সন্ত মানে যে আমার হৃদয়ে যে একজন পরম সাধক। সন্ত বলতে সবসময় সাধু, সাধুই মানে এখানে স্বামী বলতে কেন জানি না, সন্ত মানে তো তাই জানি সাধু সন্ন্যাসী যে সদ্ভাব স্বামী বিরাজমান। তিনি কিন্তু ভগবানকে নাথ বলে, রবীন্দ্রনাথ সবসময় নাথ নাথ করতে, তো সেই অর্থে হতে পারে আর কি, তিনি চিরনাথ চিরসখা। আমার এত কাছে হৃদয়ে আমার যথার্থ স্বামী বিরাজমান, তিনি বাস্তবিক প্রেম সুখ এবং পরমার্থের প্রকৃত সম্পদদাতা। জগতের পুরুষগণ অনিত্য, কিন্তু তিনি নিত্য। হায় হায়, আমি তাকে ভুলে গিয়ে সেই সকল পুরুষদের সেবায় যুক্ত হলাম যারা আমার কোনো কামনাই পূরণ করতে অসমর্থ। একটা মানুষ কি করতে পারে? সে নিজেকেই নিজে সামলাতে পারে না, আবার অন্য কিছু। এটা ওনার এখন আসছে বুদ্ধিটা, একবার যে মনে হলো, এক মুহূর্তের জন্য যেই তার মনে হলো যে আমি কেন এরকম করছি, আমি নিজে এবার আর না, হয়ে গেছে, রাত্রি সারা রাত্রি অনেক কষ্ট হয়েছে, আর এই আমার চাই না, আমার টাকা পয়সা কিছু চাই না বাবা, আর লাগবে না, আশাটা কেটে গেল, আশা থেকে সরে এলেন, আর আমি কিছু আশা করছি না, যা হবে হবে, এইরকম একটা যে ভাব তার মনের মধ্যে এলো, সঙ্গে সঙ্গে তার বৈরাগ্য উৎপন্ন হলো, তার ভিতরে এত একটা বিরাট একটা মেটাফরিক চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, পিঙ্গলা বেশে ভাগবতের স্থান হয়ে গেল। সেজন্য এইটা ঠিক পরেই এই জিনিসগুলো দেওয়া, মানে উভয়ের পক্ষেই এক, মানে দুপক্ষকেই অন্যরকম কোনো ভাব মনের মধ্যে আসলে তার আসার আগেই খুব সাবধান হতে হবে, সচেতন হতে হবে। আচ্ছা, তারপরে অহ ময়া আত্মা পরিতাপিত বৃথা সাংকেত্য বৃত্ত্যতি বার্তায়া স্ত্রৈনা নরা ইয়ার্থ তিশো অনুসূচ্য প্রীতেন বৃত্তাম রতিমাত্মা নেচ্ছতি। মানে স্ত্রৈন পুরুষগুলো সবার কাছে আসে তো, যারা বেশি মেয়েদের ভালোবাসতো, সেই রকম লোকে ভালো মানে খারাপ স্বভাবের যারা তারা তো আসে, সেগুলো বলছেন। আক্ষেপের কথা যে আমি অতি নিন্দিত বৃত্তি আশ্রয় নিয়েছি এবং অনর্থক আমার শরীর ও মনকে কষ্ট দিচ্ছি। আমার এই শরীর বিকৃত হয়ে গেছে, আর আমি এত মূর্খ যে এই শরীর দিয়ে অর্থ এবং সুখ কামনা করি। ধিক্কারজনক আমার আচরণ। নিজেকে উনি, বিবেক এসেছে, বৈরাগ্য আসছে না, বৈরাগ্য আসার সঙ্গে বিবেক আসে। বিবেক এলে মানুষের বিচার করে, তার আগে তো বিচার করে না। বিবেক থাকলে কোনটা ভালো কোনটা, মানে ডিসক্রিমিনেট করে, ইংরেজিতে ডিসক্রিমিনেশন বলে না বিবেককে, মানে তোমার কোনটা উচিত আর কোনটা অনুচিত, কোনটা করার কোনটা করার নয়, এই যে চিন্তা, এই যে বোধ বুদ্ধিটা মানুষের, এই বিবেক তাকে নিয়ন্ত্রণ করে। বিবেক বলে শব্দটা ব্যবহার করা যখন সে বিচার করে, এটা ভালো এটা ভালো, এটা করা উচিত, কেন করা উচিত কেন করা উচিত, নিজেকে অ্যানালিসিস করা, বিশ্লেষণ করা, এইগুলো ওনার সঙ্গে সঙ্গে বৈরাগ্য এলো, বিবেক এলো, মানে নিজের সত্যকার সুখ কোথা থেকে পেতে পারি, এই মানে এটা উনি জেনে গেলেন, কি থেকে আমি সত্যকার সুখ পেতে পারি। আমার হৃদয়ে চির সখা, চির যে আর কি চিরকালের যিনি আমার অধীশ্বর, তিনি আমার হৃদয়ের মধ্যে আছেন, আর আমি বাইরে সুখ পেয়েছি। তারপরে যদস্থিভি নির্মিতাম বংশবস্য স্থূলম ত্বচা রোম নখৈ পিনাত্তম, মানে শরীরের বর্ণনা এটা। শরণ নবদারম আগারমেতৎ বিন্মূত্র পূর্ণম মধুপৈতি কান্না, মানে এইরকম একটা শরীর যেটা বিষ্ঠামূত্র পূর্ণ একটা শরীর, একটা মাংস রক্ত মাংসের একটা খাঁচা, এই নিয়ে এত আনন্দের কি আছে।
এই শরীর এক পক্ষ মাত্র, এর ভেতর অস্থির আঁকাবাঁকা কিলক ও ফোঁটা, চামড়া, লোম, নখে কে ঢেকে দেওয়া আছে। এর দ্বার সংখ্যা 9, যার থেকে ক্রমাগত নোংরা নির্গত হতে থাকে। এর সঞ্চিত সম্পত্তি আছে কেবল খারাপ জিনিস। আমি ছাড়া এমন নারী কে আছে যে এইটাকে প্রিয় জিনিস সেবা করবে? নিজের ওপর কত ওনার এসে গেছে, কি তীব্র বৈরাগ্য এসেছে। বিদেহানাম পুরে আসমিন নাহা মেয়েকাই বা মূরধি, এই বিদেহ নগরে আমি একটা সবচেয়ে বোকা রয়েছি। ইয়ান্নামিচ্ছান্ত সত্যস্মাৎ আত্মদাত কামমাচ্যুতাৎ, এই বিদেহ নগরী অর্থাৎ জীবন মুক্ত নগরী রূপে খ্যাত। এর ভেতর বাস করে আমি সর্বাধিক মূর্খ এবং দুষ্ট, কারণ একমাত্র আমি তো সেই আত্মভাব অবিনাশী পরম প্রিয়তম পরমাত্মাকে ভুলে গিয়ে অন্য পুরুষের সঙ্গ কামনা করি। মানে এত এত ওনার নিজের প্রতি খারাপ ভাবের চাইতে, নিজের সম্বন্ধে বিতৃষ্ণার চাইতেও ওনার কাছে একটা আলাদা দ্বার, আলাদা জগতের দ্বার ওনার কাছে খুলে গিয়েছে। ওনার মনের সামনে আরেকটা আলোকময় পথ খুলে গিয়েছে। সুরিত প্রেষ্ঠতম नाथ आत्मा चायम शरीरिणाम तम विक्रियात्मनैवाह रमे अनेन यथा रमा। রমা মানে লক্ষ্মী, তো মানে তোমার সাথে থাকলে তো আমি লক্ষ্মীর মতন হতো আমার জীবন। সুরিত, সুরিত মানে সবসময় যে নিজে একই মতে যারা কাজ করে সবাই সদৈবার মতো সুরিত। সুরিত মানে যে সবসময় আমার কথা মেনে চলে, মানে দুজনে একমত হয়ে চলে, কথা মেনে চলে, তাকে সুরিত বলে। তো ভগবানকে বলে ভগবান শোনেন, তাকে ডাকলে, তাকে ঐকান্তিক ভাবে ডাকলে তিনি তো কথা শুনবেন, সেই জন্য তিনি সবচেয়ে বড় সুরিত। প্রেষ্ঠতম, প্রেষ্ঠতম মানে যাকে কেমন প্রিয়, প্রিয় থেকে প্রেষ্ঠ, সবচাইতে প্রেষ্ঠ, প্রেষ্ঠর আবার তম, প্রেষ্ঠ শব্দটাই একটা তম সুপারলেটিভ, তারপরে আবার তম, মানে এর থেকে আর কি হয় না, প্রেষ্ঠতম, সবচাইতে যিনি প্রিয়। नाथ आत्मा चायम शरीरिणाम तम विक्रियात्मनैवाह रमे अनेन यथा राम। আমার হৃদয়ে বিরাজমান প্রভু সমস্ত প্রাণীকুলে হিতৈষী, শরীর, প্রিয়তম স্বামী এবং আত্মা, এবার আমি নিজেকে সমর্পণ করে তাকে কিনে ফেলব। তম বিক্রিয়াত্ম, তার কাছে আমি এবার নিজেকে বিক্রি করব এবং লক্ষ্মী সম তার সঙ্গে বিহার করবো। লক্ষ্মীর মধ্যে এতদিন কিরকম আমি জীবন করেছি, এবার আমি কি জীবন করব। কিয়ৎ প্রীতম তে ব্যভজন কামা এই কামদা নরাহ আদ্যন্তবন্ত ভারয়ায়া দেবাবা কাল বিদ্রুতা। ওরে আমার মূঢ় চিত্ত, তুই বল জগতের বিষয় ভোগ এবং তার দাতা পুরুষগণ তোকে কি সুখ দিয়েছে। ওরে তারা নিজেরাই তো অহরহ জন্ম মৃত্যু প্রাপ্ত হচ্ছে। আমি কেবল আমার বা মানুষদের কথা বলছি না, দেবতারাও কি ভোগ দ্বারা নিজ জায়াদের সন্তুষ্ট করতে সক্ষম হয়েছে? সেই অভাগাগণ তো নিজেরাই কালের মুখে করে আর্তনাদ করছে। মানে অন্য এতদিনের জীবন, এখন তো লক্ষ্মীর মতো আমি বিহার করবো, তাকে আমি জানবো যিনি আমার ভিতরে আছেন, সেই পরম প্রিয়কে আমি জানবো, যিনি, তার সঙ্গে আমি বিহার করবো। আর এতদিন নিজের মনকে বুঝাচ্ছেন, এতদিন তুমি কি করেছো। মৈবং সুমন্দর ভাগ্যায়া ক্লেশা নির্বেদ হেতবঃ येनानुबन्धं নির্হিত পুরুষ সমমৃচ্ছতি। নিশ্চয় আমার কোনো স্বীকৃতির জন্য ভগবান বিষ্ণু আমার উপর প্রসন্ন হয়েছে, তাই দুরাশা হলেও আমার এইরূপ বৈরাগ্য হয়েছে। মানে এতদিন এই যে কষ্টটা ওনার হলো, সারা রাত্রি কষ্ট পেয়ে ঘুমিয়ে পড়লেন, তারপরে মনে হলো যে এই আশা কেটে গিয়ে আমাকে ভগবান কৃপা করেছেন, এই যে আমি পেলাম না। রবীন্দ্রনাথের একটা গান আছে না, যে আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। গীতাঞ্জলি দ্বিতীয় গান, বাংলা গীতাঞ্জলিটা দ্বিতীয়টাই হচ্ছে, আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে, এ কৃপা কঠোর সঞ্চিত জীবন। এও তাই বলছে যে আমার নিশ্চয়ই কোনো সুকৃতির বলে এটা প্রসন্ন হয়েছে ভগবান, যার জন্য আমার এই বৈরাগ্য এসেছে। আমি সারা রাত্রে কষ্ট পেয়েছি, এসে এখন আমি আমার আর কিছু চাই না, এইখানে আমি দাঁড়িয়েছি, তুমি আমাকে বাঁচিয়েছো। তুমি রাত্রিবেলা যদি লোকজন এসে যেত তাহলে কিন্তু ওনার এই বৈরাগ্য আসতো না। উনি চাইছিলেন লোক আসুক, সারা রাত, অর্ধেক রাত্রে কি তারও বেশি, সারা রাত্রে ওখানে দরজাটা বসেছিল যে কেউ ওর ঘরে আসুক বলে, কিন্তু কেউ এলো না। ভগবান ওইখানে কাউকে ঢুকতে দেয়নি বলে ওর এই এসেছে।
সেটা বলছে নিশ্চয়ই আমার কোনো সুকৃতির জন্য বিষ্ণু ভগবান আমার উপর প্রসন্ন হয়েছেন, তাই দুরাশা হলেও আমার এইরূপ বৈরাগ্য হয়েছে। আমার বৈরাগ্য অবশ্যই সুখপ্রদ হবে, মানে সত্যকার সুখ, সত্যকার সুখের দিকে আমাকে নিয়ে যাবে। মৈবম সুমন্দ ভাগ্যায় ক্লেশা নির্বেদ হেতবঃ येनानुबन्धं निवृत्तं पुरुष समविच्यते तेनापकृतमादाय शिरसा ग्राम्यसङ्गताः त्यक्ता दुराशा शरणं व्रजामि ताम् अधिशरणम्। আমি তার আশ্রয় নিচ্ছি। তেনাপকৃতমাদায় শিরসা গ্রাম্যসঙ্গতাः त्यক্তা দুরাশা, আমার সব আশাগুলো ছেড়ে দিয়েছি। শরণাম ব্রজামি, আমি তোমার শরণ নিয়ে ঘুরবো। ব্রজ মানে তো ঘুরে বেড়ানো, হেঁটে চলে, হেঁটে হাঁটা। শরণাম ব্রজামি, আমি হেঁটে বেড়াবো। শরণাম তম অধীশ্বরম, তোমার আশ্রয় নিয়ে আমি হেঁটে বেড়াবো। সন্তুষ্টা সত্যধেত্য यथा लोभे यथा लाभेन जीवति विहारम्य मुनैवाहम् आत्मान रमणेन वै संसार कूपे पतितं विषये मूषिते क्षणं ग्रस्तं कालहीनात्मानं पण अन्नष्टं तमोदिश्य। জীব সংসার কূপে নিপতিত বিষয় লোক তাকে অন্ধ করে রেখেছে, কালরূপ অজগর তাকে গ্রাস করে আছে। সংসার কূপে নিপতিতম বিষয়ে মুষিতে ক্ষণম গ্রস্তম কাল অহিনা আত্মানম কো অন্য স্তাতুম অধীশ্বরঃ, যে তুমি ছাড়া কে আমায় ত্রাণ করবে। আমি এরকম পড়ে আছি, তো বিষয়কূপের মধ্যে পড়ে আছি, সেখানে কালহি, অজগরটা এরা দিয়ে, অজগর দিয়েছে না, অজগর ফজগর কিছু না, কালহি মানে কাল সাপ, একটা কাল সাপ ভিতরে আছে। যাই হোক, অজগর বরং ছুটে এসে কামড়ায় না, কাল সাপ তো একবারে কামড়াবেই। তো সেই রকম সংসার কূপে তুমি পড়ে আছো, সেখানে কাল সাপ আছে। হ্যাঁ, তো সেখানে সেই রকম একটা জায়গা, সংসার কূপে কাল সাপ আছে, তুমি নিশ্চিত মৃত্যু, সেখানে ভগবান ছাড়া আর কি তোমার ছাড়া। ও অন্যস্ত্রাতুম অধীশ্বরঃ, সেই আর কে অন্য আছে, অধীশ্বর সেই তুমি ছাড়া আর কে আছে যে তোমাকে এখান থেকে ত্রাণ করতে পারে। আত্মৈব আত্মন বক্তা নির্বিদ্যেত যদাখিলাৎ অপ্রমত্ত ইদম পশ্যেৎ গ্রস্তম কালহীনা জগৎ। জীব বিষয় সম্পদ থেকে যখন বিরত হয়, তখন সে নিজেই নিজেকে রক্ষা করতে সক্ষম হয়। অতএব সাবধানে অবলোকন করে যাও, সমস্ত জগৎ কালরূপ অজগরের মুখে অবস্থান করছে। মানে তুমি এত ওনার উপলব্ধি হয়ে গেল যে সারা জগৎ কালরূপ অজগরের মুখে অবস্থান করছে। মানে কি, কালরূপ সাপ, সাপে কি করে সারাক্ষণ গ্রাস করছে, প্রতিটা মুহূর্ত তো নষ্ট হয়ে যাচ্ছে আমাদের, তাই না? মানে এই জগৎটা তো থাকছে না, তো প্রত্যেক মুহূর্তে এটা কিন্তু চলে যাচ্ছে। আমি বুঝতে পারছি না, আমার সেই বোধ নেই, কিন্তু আমার ছোটবেলা কোথায় নষ্ট হয়ে গেছে, তারপরের জীবন কোথায় নষ্ট হয়ে গেছে, প্রত্যেকটা দিন যে চলে যায় সে তো যাই, একেবারে বিনষ্ট হয়ে যায়। আর মৃত্যুর পরে বরং শরীর থেকে কাজ, সময় তো চলে যাচ্ছে, মানে চলে যাচ্ছে, আর ফিরবে না। এই যে প্রতিদিনের যে মৃত্যু, সময় যে নিরন্তর যে কাল যে নষ্ট হয়ে যাচ্ছে, কাল যে চলে যাচ্ছে, পেরিয়ে যাচ্ছে, আর ফিরবে না, এই অবস্থাটা আমরা মানে ঠিক মতো উপলব্ধি করতে পারছি না। আর পিঙ্গলা দেখুন এক রাত্রে যাতে এটা বুঝে গেলেন যে আর সময় অনেক নষ্ট হয়েছে, এখন এই সংসার কূপের মধ্যে প্রতিদিন মরছে, প্রত্যহ আমার সময় চলে যাচ্ছে, সব নষ্ট হয়ে যাচ্ছে, আমার জীবন নষ্ট হয়েছে, আমার চারপাশে সব নষ্ট হয়েছে, সারাক্ষণ সব শেষ হয়ে যাচ্ছে, কিছু থাকছে না, কিছু চিরকাল থাকবে না, কোনোটা শাশ্বত নয়। এই বোধে উনি প্রতিষ্ঠিত হয়ে গেলেন। সেজন্য এই অবস্থা থেকে কে আমায় ত্রাণ করতে পারে? একমাত্র সেই অধীশ্বর, সেই তিনি আমার যে চিরসখা চিরপতি, তিনি মাত্র এর থেকে উদ্ধার করতে পারেন। এইটাতে ওনার প্রতিষ্ঠা হয়ে গেল, এই বুদ্ধিতে, এই বোধে। জীব বিষয় সম্পদ থেকে যখন বিরত হয়, তখন সে নিজেকে নিজে রক্ষা করতে সক্ষম হয়। মানে যখন সে আশা ত্যাগ করলেন, তো ওনার প্রথম কি ছিল, সারা রাত্রি আশা করে হাঁ করে বসে ছিল, যেই আশাটা ছেড়ে দিল, আশার ত্যাগ হয়ে গেল। মা বলছেন বাসনা যেই নির্বাসনা হলে এক্ষুনি মুক্তি। মায়ের দেখেন একটা কথা আছে, মুক্তি দাদা, মা বলছেন যে নির্বাসনা হলে এক্ষুনি হয়। এক মুহূর্তে নির্বাসনা যেই হয়ে গেল, আর কিছু চাই না, সঙ্গে সঙ্গে ওনার সব হয়ে গেল। না, আমাদের ভিতরে থাকে না, স্বামীজির যে আছে রাজযোগে, যে চিত্তে ওই চিত প্রকাশিত হতেই চাইছে, কিন্তু অহংকার এইসব গুলো আবরণ গুলো রয়েছে বলে ওর ভিতরে জ্ঞানটা প্রকাশিত হতে পারে। যেই এইগুলো ফুলে যাবে,
সঙ্গে সঙ্গে প্রকাশিত হয়েই আছে হওয়াটা আমি আবরণ দিয়ে রেখেছি হাজার রকম উপাধি দিয়ে। তো মনের চঞ্চলতা দেখছি, যেই আমার বাসনা চলে যাবে এমনি মন স্বচ্ছ হয়ে যাবে, আর কিছু নেই তো, অভিলাষ শূন্য মন। তো সঙ্গে সঙ্গে ভেতরে যে আত্মজ্ঞান আছে সে প্রকাশিত হয়ে যাবে, আত্মাটা স্বয়ং প্রকাশ, তো সে নিজে প্রকাশিত হয়ে যাবে। আর প্রকাশিত হয়ে গেলে এক মুহূর্তে ওনার সব জ্ঞান হয়ে গেল। আত্মাই বা হি আত্মনগত্যা, সে নিজেই নিজেকে রক্ষা করতে চায়। নির্বিদ্যেত যথা অখিলাত, যাদের যখন তার এই নির্বেদ আসে, নির্বিদ্যেত যথা অখিলাত অপ্রমত্ত ইদম পশ্যেত গ্রস্তম কালহীনা জগৎ। জীব বিষয় সম্পদ থেকে যখন বিরত হয় তখন সে নিজেই নিজেকে রক্ষা করতে সক্ষম। অতএব সাবধানে অবলোকন করে যাও। অপ্রমত্ত ইদম পশ্যে, তুমি প্রমত্ত হয়ে না, মোহগ্রস্ত হয়ে দেখো না জগৎটাকে, অপ্রমত্ত হয়ে শান্ত হয়ে দেখো। কি হয়? গ্রস্তাম কালহীন জগৎ, তুমি খুব শান্ত অপ্রমত্ত হয়ে তুমি দেখো, দেখা উচিত অপ্রমত্ত হয়ে দেখো যে কালহি দ্বারা এই জগৎ গ্রস্ত, মানে এই জগৎটা সারাক্ষণ মরে যাচ্ছে, জগৎটা থাকবে না। তারপরে ব্রাহ্মণবাচ অবধূত বলছেন, এটা আমরা ব্রাহ্মণবাচের মধ্যেই পিঙ্গলা উবাচ ছিল, ব্রাহ্মণই এই কথাগুলি যদুকে বলছিলেন। আবার শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন। তো যদু কে বলা ব্রাহ্মণের যখন এই পিঙ্গলা কি বলেছিলেন সেটা বলা শেষ হয়ে গেলে আবার ব্রাহ্মণ নিজে বলছেন, এবং ব্যবস্থিত মধ্যে দুরাশাম কান্ত তার্ষজাম চিত্ত কোশমমাস্থায় শয়্যাম উপবিশে সা। आशा हि परमं दुःखं नैराश्यं परमं सुखं यथा संचित्य कान्ताशं সুখম সুশ্রাপ পিঙ্গলা। এটা খুব কমন একটা শ্লোক, এই শ্লোকটা অনেক জায়গায় উদ্ধৃত করা থাকে। আশাহি পরমম দুঃখম নৈরাশ্যম পরমম সুখম, মানে আশা হচ্ছে সব দুঃখের মূল, নৈরাশ্য হচ্ছে পরম সুখ। মানে মায়ের যে কথা আছে, কামন বাসনা ত্যাগ আর বাসনা, যার আছে বাসনা আর যার বাসনা নেই, এই দুই, একজন বদ্ধ একজন মুক্ত। আশাহি পরমম দুঃখম, ইচ্ছা থাকলেই মনের মধ্যে নানা রকম চাঞ্চল্য, আর মনে চাঞ্চল্য থাকলেই ওই আমাদের ভিতরে স্বয়ং জ্যোতি যে আত্মজ্ঞান সে কখনো প্রকাশিত হতে পারে না। আর যদি নৈরাশ্য আসে, নির্বেদ আসে, মন শান্ত হয়ে যাবে, মনের আশা থাকবে না, মানে মনের কিছু চিন্তাও থাকবে না, আকুলতা থাকবে না, চাঞ্চল্য থাকবে না, সেই আত্মা প্রকাশিত, স্বয়ং প্রকাশিত হয়ে যাবে। আশাহি পরমং দুঃখম নৈরাশ্যম পরমং সুখম যথা সঞ্চিত কান্তাশা, যেমন ভাবে সম্যক ভাবে ছিদন করে, মানে কান্তের কান্তাশা, মানে এক রাত্রির জন্য আসে তো পুরুষরা, ওটা তো কান্ত মানে এমনিতে স্বামী বোঝায়, তো উনি তো অন্যরকম বৃত্তি নিয়েছিলেন যেহেতু, ওটা রাত্রে ওই পয়সার বিনিময়ে আসবে কেউ, এটা আশা নিয়ে উনি বসেছিলেন। এই যে কান্তাশা, এটা যেই ওনার সরে গেল সঙ্গে সঙ্গে ওরও কিন্তু এক প্রাপ্তি হলো, সেখানে কিন্তু কোনো আলাদা হলো না, উনি কি জীবিকায় ছিলেন এটা নিয়ে কিন্তু কিছু নেই। যথা সঞ্চিত্ত কান্তাশাম, যেমন কান্তাশা ছিন্ন হওয়ার ফলে সুখম সুশ্রাপ পিঙ্গলা, সুখে পিঙ্গলা ঘুমিয়েছিল, এটা ব্রাহ্মণ বললেন। এবং ব্যবস্থিতার মতে দুরাশাম কান্ত তার্ষজাম চিত্ত কোশমমাস্থায় শয়্যাম উপবেশ সা। ও এবার গিয়ে নিশ্চিন্ত হয়ে বিছানায় বসেছিল আর কি, ব্রাহ্মণ বলছেন, গল্প বলছেন তুমি। ওর এত সব কাণ্ডের পরে এত ওর মনে এরকম একটা এত চিন্তা হয়ে গেল, তারপরে গিয়ে বিছানায় বসলো। আশাহি পরমম দুঃখম নৈরাশ্যম পরমম সুখম, এটা ব্রাহ্মণ বলছেন যে এই আশা হচ্ছে সব দুঃখের মূল, আর নৈরাশ্য সব সুখের পরম সুখ, আশা পরম দুঃখ আর নৈরাশ্য পরম সুখ। যথা সঞ্চিত্ত কান্তা আশা, এটা কি করে বোঝা গেল? যেমন এই পুরুষের আশার ত্যাগ করার পরে সুখম সুশ্রাপ পিঙ্গলা, অতি সুখে পিঙ্গলা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল। অবধূত দত্তাত্রেয় বললেন, রাজন, পিঙ্গলা এইরূপ প্রত্যয় সহকারে তার প্রিয় ধ্বনিদের দুরাশা ও তাদের পদে মিলিত হওয়ার লালসা পরিত্যাগ করলো এবং শান্ত হয়ে শয্যায় নিদ্রাগত হলো। বস্তুত আশা অতি বড় দুঃখ, নিরাশা অতি বড় সুখ, কারণ পিঙ্গলা যখন পুরুষের আশা ত্যাগ করলো তখনই কেবল সে সুখে নেতৃত্ব হলো। আজকে এই থাক, পরের দিন আবার হবে এসে ভিন্ন, ঠিক আছে, রাত্রে।
ओम देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। ब्रह्म रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्ये प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्ये रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये शरणागतोऽहं 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 शरण्ये शरणागतोऽहं 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 शरण्ये रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमो नमः नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमो नमः रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये रामकृष्ण रामकृष्ण जय जय रामकृष्ण 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 रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी महाराज जी की जय। प्रणाम माता जी, थैंक यू। माता जी प्रणाम प्रणाम माता जी হ্যাঁ প্রণাম প্রণাম প্রণাম। প্রণাম। পূর্ণিমাদি আজকে তো এরা এসছে রিনাদি হ্যাঁ জানি। রিনাদি আর উনি হ্যাঁ ছায়াদি। হ্যাঁ জানি আমি। ভালো আছে, বিকেল বেলা বিশ্বনাথে গেছিল। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর কেউ অনেক ভালো আছে? নালে লিভ করে দিই, 10:30 বাজে। হ্যাঁ প্রণাম দিদি প্রণাম দিদি হ্যাঁ দিদি প্রণাম প্রণাম। অঞ্জলি প্রণাম। খুব ভালো প্রণাম দিদি। হ্যাঁ, দিদি, প্রণাম প্রণাম।